ওকে, আজকে 19শে জুন আমাদের বেস হিসেবে ট্রান্সটি ওয়েব ডিজাইনার আজকে হচ্ছে 44 নম্বর ক্লাস। তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে যে আমরা ট্রান্সফর্ম, ট্রানজিশন এবং হচ্ছে যে কি আগে দিছিলাম ট্রানজিশন, ট্রান্সফর্ম ছাড়া আগে দিছিলাম গ্রেডিয়েন্ট দিছিলাম, রাইট। গ্রেডিয়েন্ট তিনটা ধরনের কালার হচ্ছে কি কি? লিনিয়ার, কনিক, রেডিয়াল, লিনিয়ার, কনিক কালার হচ্ছে। হ্যাঁ, তিনটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। আর হচ্ছে যে এই যে হোভার হচ্ছে বা বিভিন্ন ইফেক্ট যে হয়, এই ইফেক্টগুলো যেটা স্লো করে দিতে চাই টাইম ফ্রেমিং দিয়ে, তাহলে আমাদের ইউজ করতে হবে কি ট্রানজিশন। আর বিভিন্ন হচ্ছে কি কোনো একটা কন্টেন্টকে যদি রোটেট করতে চাই, তার স্কেল করতে চাই বা ট্রান্সলেট করতে চাই, তাহলে আমাদের ইউজ করতে হবে কি ট্রান্সফর্ম। হ্যাঁ, আমরা যদি এগুলো বুঝি আমরা হচ্ছে যে ইউজ করতে পারবো হচ্ছে অ্যানিমেশন। ওকে, এটা খুবই সিম্পল জিনিস। একটু প্লিজ সবাই একটু বুঝেন, থিওরিটা বুঝলে আপনারা করতে পারবেন। আমি এখানে হচ্ছে যে মাউস বাটন নিলে কিছু একটা ঘটতেছে, কিছু একটা করতেছে মানে কি হোভার হচ্ছে, সহজ কথা। হোভার হলে কি হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে, কালারটা যে একটু স্লো করে হবে, এটা আমি কিভাবে দিচ্ছি ট্রানজিশন দিয়ে দিচ্ছি। আবার যদি বলে যে কালারটা স্লো করে হবে, স্লো করে হওয়ার সাথে সাথে একটু বড় হয়ে যাবে, তাহলে হচ্ছে জুম বা স্কেল ইউজ করতে হবে। তাহলে আমি ট্রানজিশন ইউজ করতেছি, ট্রান্সফর্ম ইউজ করতেছি, দুটো জিনিস একসাথে ইউজ করতেছি। আর ট্রান্সফর্মের মধ্যে ফাংশন হিসেবে ইউজ করতেছি কি স্কেল, রাইট। এবার অ্যানিমেশনের বাড়তি সুবিধা কি দিচ্ছে সেটা হচ্ছে যে মনে করেন এখন অ্যানিমেশন করার আগ পর্যন্ত আমরা কি করতেছি, মাউস বাটন নিলে ঘুরতেছে, নাহলে ঘুরতেছে না। এখন হচ্ছে মাউস বাটন নেওয়া লাগবে না, আমার সাইড লোড হলেই আমি এটার ঘটনা ঘটাতে পারবো। অনেকটা হচ্ছে এরকম দেখেন, সিরিজটা হচ্ছে যে এই যে আমার এখানে সাইড লোড হওয়ার সাথে সাথে কিছু একটা হচ্ছে। কিন্তু এখানেও আপনার কি ট্রানজিশন ইউজ করছে, এখানেও হচ্ছে কি ট্রান্সফর্মটা ইউজ করছে, ট্রান্সফর্মার ফাংশনগুলো ইউজ করছে, কিন্তু এটা হোভারের সাথে কোনো সম্পর্ক রাখা নাই। এটা লোডিং এর সাথে সম্পর্ক, লোড হলেই এটা কি ঘুরতে থাকবে। আর ঘোরাটা বা কাজটা কি আমার কি একবার হবে না দুইবার হবে, কি মোশনে হবে, সবকিছুই আমরা ট্রানজিশন এবং ট্রান্সফর্মার যে আমরা ফাংশন ভ্যালুগুলো শিখছিলাম ওগুলা দিয়ে করব। আর মাঝখান দিয়ে সুবিধা নেবে হচ্ছে কি অ্যানিমেশন কি ফ্রেম। ঘটনা ক্লিয়ার? ওকে, ফাইন। এটা বানানোর সিস্টেম একদম সিম্পল। আমি গতকালকে বলছিলাম যেভাবে আমরা ফন্ট ফ্যামিলিগুলো আমরা অ্যাপ্লাই করি, কি করতে হয় ফন্ট ফ্যামিলির জন্য আগে হয় ম্যানুয়ালি এটা কি ফন্ট পেজ দিয়ে অ্যাপ্লাই করতে হয়, অ্যাড করে নিতে হয়, অথবা গুগল ফন্ট থেকে সিডিএন দিয়ে কি লিঙ্কটা নিয়ে আসতে হয়। পরবর্তী এটা যে ফন্ট ফ্যামিলি থাকে, এটা যে যে ফন্টের মধ্যে দরকার অ্যাপ্লাই করা, সেখান থেকে আমরা কি কল করে দিই না ফন্ট ফ্যামিলি অমুক তমুক। এখানে একই অবস্থা, কি ফ্রেমের মধ্যে আপনারা বলে দিতে হবে যে কোন কোন মোমেন্টে কি কি আপনি চাচ্ছেন। মনে করেন যে এটা একটা আপনার এলিমেন্ট, মনে করেন এটা শুরুতে কোথায় থাকবে, এরপরে একটু পরে কোথায় যাবে, তারপর কোথায় যাবে, তারপরে কোথায় যাবে, যে মুভমেন্টগুলো আপনি বলবেন, বলে দেওয়ার পরে হচ্ছে যে যেটা হবে সেটা হবে কি আপনার অ্যানিমেশন। এবার যে এলিমেন্টের মধ্যে সেই অ্যানিমেন্টটা আপনার অ্যাপ্লাই হবে, সেখানে জাস্ট কি এটারে কি ফ্রেমটারে কাজ যে নামটা থাকবে এটা কল করে দিবেন। এই কল করে দিলে খেলা শেষ। দেখেন কি ফ্রেম দিয়ে হচ্ছে যে কি অ্যানিমেশনটা আমরা ক্রিয়েট করব, আর অ্যানিমেশনের একটা নাম দিব, সেই প্রপার্টির নাম হচ্ছে কি অ্যানিমেশন নেম, কতক্ষণ চলবে, ডিউরেশন, কতক্ষণ পরে হবে, ডিলে, ইটারেশন কাউন্ট, কতবার হবে, ডিরেকশন কোন দিকে হবে, টাইম ফাংশন হচ্ছে ট্রানজিশনের মধ্যে টাইম ফাংশন দিলে আমরা ওয়েটের দিকে, সরি আস্তে আস্তে হবে না, জোরে ধরবে, ইজি ইন আউট, তারপর হচ্ছে কি লিনিয়ার, এগুলো হচ্ছে কি টাইম ফাংশন। হ্যাঁ, আর এগুলো কি এটা হচ্ছে শর্ট হ্যান্ড, আর এটাকে আমরা এটা ইউজ করলে দেখতে পাবো, ঠিক আছে। আর এগুলো সব ব্রাউজারও সাপোর্ট করে, তো যদি সব ব্রাউজার সাপোর্ট করে তাহলে হচ্ছে যে কাজ নিয়ে কোনো প্রবলেম নাই, যে আমার এটা কেউ দেখবে কেউ দেখবে না এরকম ইস্যু নাই, একদম সব জায়গায় এটা চলবে। একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে রাখছি, ওনারা দেখেন যে হচ্ছে কি ফ্রেম এক্সাম্পল হচ্ছে কি এটার নেম ফ্রম টু, দ্যাট মিনস হচ্ছে যে শুরু এবং কি শেষটা বলে দিচ্ছে। শুরুতে এই অ্যানিমেশনের কালার হবে কি রেড, আর শেষে যে হবে কি ইয়েলো। অ্যানিমেশন মানে এরকম কিছু না যে অলওয়েজ কি আমার ধুমধাম কিছু একটা ঘটাইতে হবে, এরকম কিছু না। এখানে স্টেজগুলো কি হচ্ছে এটা, এবার স্টেজগুলোর মধ্যে আপনি কি হচ্ছে যে মনে করেন যে লাফাবেন না ঘুমাবেন, এটা কমপ্লিটলি হচ্ছে কি রিকোয়ারমেন্টের ব্যাপার বা হচ্ছে ডেভেলপারের ব্যাপার, যে সবসময় যে ধামাকা হবে তা না, বাট কিছু না কিছু কি ঘটবে। আবার এটা দেখেন এটা একটা ডিপ, সেই ডিপের মধ্যে জাস্ট বলতেছি কি অ্যানিমেশন নেম, অ্যানিমেশন নেম দিলে হচ্ছে কি এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এটা অ্যাপ্লাই হলে এটা সিনট্যাক্স, এটা হচ্ছে যে অ্যানিমেশন বানানোর সিনট্যাক্স এটা। হ্যাঁ, এখানে যে নামটা আছে সেই নামটা হচ্ছে কি এই অ্যানিমেশনের নাম, ইউজার ডিফাইন অ্যানিমেশনের নাম। আর যে এলিমেন্টের মধ্যে আমরা এটা কল করব, সেই এলিমেন্টের যে সিলেক্টর থাকবে না, সেই সিলেক্টরের মধ্যে কি অ্যানিমেশন নেম দিয়ে আমরা এটাকে কি কল করে দিব, শেষ।
এরপর এখানে ডিউরেশনটা বলে দিতে হবে যে কত সময় ধরে এটা চলবে, অথবা হচ্ছে কি কতবার এটা চলবে বা কতক্ষণ পরে এটা চলবে। ওকে, ডিউরেশন যদি না বলি তাহলে চলতেই থাকবে। চলো আমরা দেখি তাহলে আমাদের যে কোশ্চেনগুলো ডিউরেশন না দিলে কি চলতে থাকবে কিনা, বা দিলে কয়বার দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, এগুলো আমরা অ্যাপ্লাই করলে বুঝতে পারবো। এর আগে বললাম তো যা যা বললাম এগুলো ক্লিয়ার কিনা? ওকে, যদি ঘটনা ক্লিয়ার হয় তাহলে আমরা অ্যাপ্লাই করি। চলো চলেন আমরা হচ্ছে যে কালকে যে ফাইল ফোল্ডারগুলো আছে সিম্পল কাজ করছিলাম আমি ওগুলোই নিয়ে নিলাম। সিম্পল আপনারা আপনার মতো করে একটা হয়তো ক্রিয়েট করে নিতে পারেন বা নিয়ে নিতে পারেন, আপনারা সবাই মিলে করেন। হ্যাঁ, সবাই মিলে কাজ করেন, নাহলে ঘুমাই যাবেন। দুপুর বেলা এমনি ঘুমের টাইম, ঘুমায় না কেউ। আমাদের লিখেন ভাই নাই, সে অসুস্থ, হাসিফ ভাই অসুস্থ, আর অনেক অসুস্থ হয়েছে। জেবিন নিখোঁজ, তাসিন অসুস্থ। গতকালকে ভিডিও থেকে বলে সাউন্ড আসছে মানে ওকে, সবার কি কিছু দেখতে থাকেন। মর্নিং শিবন ভাই কি না, মর্নিং 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 এ গেছে মর্নিং এ আমার সাথে নেট চলে না লাগা নাই। ওকে, আমরা হচ্ছে যে এই ফার্স্ট সিম্পল এটা দিয়ে শুরু করি আমরা। হ্যাঁ চলেন, এখানে হচ্ছে আমি একটা ডিপ নিচ্ছি, ডিপের মধ্যে কিচ্ছু নাই, খালি ডিপ আছে। ডিপের নাম দিচ্ছি হচ্ছে এবিসি। ওকে, ডিপ এর নাম দিলাম কি এবিসি। এই সিএসএস ফাইলে আমি যাচ্ছি, সিএস হলে অনেক কিছু আছে, সব কিছু বন্ধুরা কেটে দিব, শুধু এবিসি থাকবে। এবিসিতে উইড আছে বলুন 400, হাইড আছে 400, ব্যাকগ্রাউন্ড আছে গ্রিন, মার্জিন অটো, ফ্ল্যাক্স ট্যাক্স এগুলো থাক, হাবি দাবি এগুলো থাক, থাকলে যা, না থাকলেও তা, নো প্রবলেম। আমি এটা রেখে গুগল আইবি দিয়ে দিলাম। এই যে এইরকম একটা বক্স চলে আসবে। এই এখন আমরা অ্যানিমেশন দিয়ে বক্সটা হচ্ছে কি ধীরে ধীরে হচ্ছে যে অন্য কালারে নিয়ে যাবো। ওকে, এটা খেয়াল করেন এদিকে, আগে আগে এদিকে খেয়াল করেন, পরে আপনার কাজ করেন, এদিকে খেয়াল করেন। কি ফ্রেমস, কি ফ্রেমস, এই এইভাবে করবেন কি ফ্রেম। এটা হচ্ছে কি তার হচ্ছে কি স্ট্রাকচার, আর কি ফ্রেমের একটা কি নাম দিতে হবে, প্রথমে একটা নাম দিয়ে দিতে হবে। এবিসি এটা সবাই খেয়াল করেন এদিকে। ওকে, কি ফ্রেমের ইচ্ছামতো নাম দেয়া লাগবে। ইচ্ছা মতো আমাদের নাম দিলাম। হ্যাঁ এক্স ওয়াই জেড হ্যাঁ, এটা দিলাম এবিসি অ্যানিমেশন নাম দিলাম তার। হ্যাঁ, প্রাথমিক অ্যানিমেশন এবিসি অ্যানিমেশন। ওকে, কি কি হবে স্টেজগুলো বলে দিতে হবে, বা স্টেটগুলো বলে দিই কোথায় কোথায় কি হবে, যে ফ্রমে কি হবে, টু এ কি হবে। আবার দেখেন তো এই 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 সিনট্যাক্সটা একটা খেয়াল রাখতে হবে। দেখেন একটু ভালো করে একটু খেয়াল রাখেন, এখানে সিনট্যাক্স ইম্পর্টেন্ট। সিনট্যাক্সটা আপনি মানে হচ্ছে যে কনফিউজ হয়ে যাবেন, কাজ করতে পারবেন না। এটা যে একটা সিলেক্টর হয়, সিলেক্টরের মধ্যে কি প্রপার্টি থাকে, ভ্যালু থাকে, রাইট? আর পুরো বিষয়টা হচ্ছে কি কার্লি ব্র্যাকেটের মধ্যে ক্লোজ থাকে। আবার আমরা এখানে চাইলে কি প্রপার্টি 100টা লিখতে পারি, একটাও লিখতে পারি, ঠিক আছে না কথা? আর মনে করেন যে ভিতরে আসেন, ভিতরে আসে আবার এটা যদি আপনার একটা সিলেক্টর নেম হয়, তাহলে এটার ভিতরে যে বডিটা থাকবে সেই বডিটা কি হবে, কার্লি ব্র্যাকেট দিয়ে ক্লোজ থাকবে। আর এই কার্লি ব্র্যাকেটের ভিতরেও যদি আপনি প্রপার্টি হিসাব করেন, তাহলে এখানে একটা প্রপার্টি লিখতে পারেন, চাইলে 100টা প্রপার্টি এটা চাইলে লিখতে পারেন। ঘটনা ক্লিয়ার? মানে ওই যে ডিপ একটার ভিতরে একটা এরকম আর ওই একটা হ্যাঁ, ওইরকমই অনেকটা, যে একটা সিলেক্টরের ভিতরে একটা সিলেক্টর লিখতেছেন, প্রতিটা সিলেক্টরের ফরম্যাট একরকম, যে হচ্ছে সিলেক্টরের নেম বা হচ্ছে কি স্টার্টিং কার্লি ব্র্যাকেট যত খুশি কি প্রপার্টি ভ্যালু। ওকে, আবার হচ্ছে যদি এটার আবার সিলেক্টর, তাহলে এখানে কার্লি ব্র্যাকেট এবং যত ভিতরে যত খুশি কি প্রপার্টি ভ্যালু। তবে খুশিটা হবে কিসের উপরে ডিপেন্ড করে, আমাদের প্রয়োজন বা রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করা হবে। ক্লিয়ার? ইচ্ছা মতো লেখার দরকার নেই। ফ্রম, এরপর হচ্ছে কি টু, এই অ্যাড টু কাজ, ফ্রম টু, ফ্রম স্যার টু। ফর্ম টু আমি তো সিলেক্টর ওইখানে নেই নেই এটা সিলেক্টর না, আমি জাস্ট একটা एग्जांपल দিছিলাম এটা আপনাদের। ও। এটা সিলেক্টর না, এটা ধরনটা বলেছিলাম মানে যে এই সিলেক্ট দুইটা নিতে দেখেন, must be। সিলেক্টরের চেহারা দেখেন, এটা মাল্টি নিতে হবে। সিলেক্টরের চেহারা দেখেন, এই যে এর নাম থাকে কার্লি ব্র্যাকেট থাকে না, হ্যাঁ। ওই জন্য এটা বুঝালাম যে সহজেতে মন থাকে, এটা সিলেক্টর না। এটা যাতে সহজে মন থাকে, যে সিনট্যাক্সটা বললাম, সিলেক্টর সিনট্যাক্সটা, এটা সিনট্যাক্সটা কি সেম টু সেম। এখানে যেরকম হচ্ছে আপনার একটা কি নাম থাকবে, কার্লি ব্র্যাকেট ভিতরে হচ্ছে আপনার কি ওই স্টেটগুলো বলে দিতে হবে কোথায় কি করবেন। এখানে হচ্ছে ফর্মের ভিতরে ওই সেম সিস্টেমে কার্লি ব্র্যাকেট থাকবে, ভিতরে হচ্ছে প্রপার্টি ভ্যালুগুলো বলে দিতে হবে যে কি কি ঘটবে। এই স্যার ফর্ম আর টু প্রত্যেকটার ক্ষেত্রে থাকে। সেটা আপাতত দেখেন, দেখেন পরেরটা আপনাগুলো পরে বুঝতে পারবেন। ফর্মাট টু বলতে হচ্ছে যে এখানে যেটা হচ্ছে যে কোন স্টেজে কি হবে, কোন স্টেজে কি হবে, শুরুতে কি থাকবে, টুতে কি থাকবে। আবার আপনার যদি এইরকম অ্যানিমেশন থাকে যে আমার শুধু শুরু আর শেষ থাকবে না, মাঝখানে আরো কিছু থাকবে,
তাহলে সেখানে অন্য কিছু দিবেন। এখন আমার দুইটা স্টেজ, একটা শুরু একটা শেষ, দুইটাতে যেমন দুইটা দুই জায়গায় দিব। আমি কি চেঞ্জ করব, আমি শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো শুরুতে ব্যাকগ্রাউন্ড কি আছে, শুরুতে ব্যাকগ্রাউন্ড গ্রিন আছে, থাক। এভাবে লিখতে পারি যে আমরা এটা যদি সিলেক্টর হয়, কথার কথা এটা সিলেক্টর না, যেমন জাহিদ ভুল বলছে যে এটা সিলেক্টর, এটা সিলেক্টর না, জাস্ট হচ্ছে বোঝানোর জন্য বলতেছে। লাইক সিলেক্টর কার্লি ব্র্যাকেট, এখানে কি প্রপার্টি ভ্যালু 2 তে আসেন। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এটার বলে দিলাম আমরা রেড দিলাম, মনে করেন কথার কথা। মানে এটা শেষ হবে রেড দিয়ে। হ্যাঁ, রাইট। কোডের শেষে একটা কম আছে বাট তাহলে যে মাঝখানে কমা আছে নাকি? কোথায়? হ্যাঁ, কমা রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ কমা রিমুভ করে দিচ্ছি। এই ঠিক আছে, হ্যাঁ। এটুক শেষ। এবার আমরা যদি একটা আউটপুটে আসি, আসলে এখানে এখনো কোনো কি সেটা আমরা দেখবো না আর কি, কোথা হ্যাঁ? থেকে কোথায় যাবে সেটা বলা হয় না। এবার হচ্ছে যে বললাম যে সিলেক্টরের মধ্যে কল করতে হবে। হ্যাঁ, আমি দিচ্ছি অ্যানিমেশন নেম। অ্যানিমেশন কি নেম, কি নাম? নাম হচ্ছে যে ABC অ্যানিমেশন। এই তারপর একটা ভেরিফাই করার জন্য হচ্ছে কি এটার হচ্ছে এইভাবে আপনারা ইয়ে করতে পারেন, এই দিয়ে দিতে পারেন। এরপর একটু আসেন, না কিছু ঘটে কিনা, কিছু কি ঘটতেছে না। এখানে ঘটার জন্য যেটা করতে হবে যে নামটাকে ডিক্লেয়ার করতে করতে হবে, এরপরে কি ডিউরেশনটা বলে দিতে হবে বা ট্রানজিশনটা বলে দিতে হবে। হ্যাঁ, আমি হচ্ছে ডিউরেশনটা বলে দিলাম, হ্যাঁ, কতক্ষণ ধরে ঘটবে এটা, 4 সেকেন্ড। একটু তো আমরা ক্লিয়ার বুঝতে পারি। আর যদি এখানে একটু আসি, দেখি কিছু ঘটে কিনা, কিছু হয়েছে? হ্যাঁ। অ্যানিমেশন সিম্পল না, অ্যানিমেশন হয়ে গেছে, শেষ। আমি এখানে বাড়তি কোডগুলো কেটে দিচ্ছি। হ্যাঁ, এই একটু কাজ, এই সিম্পল HTML এ কিচ্ছু নাই, জাস্ট একটা সিলেক্টর নিলাম, নাম দিলাম কি ABC, আর যা খেলাধুলা সব এখানে। এখানে হচ্ছে যে আমি গতকাল বুঝলাম যে ট্রানজিশন ট্রান্সফর্ম দিয়ে অ্যানিমেশন করা যায়। এখানে দেখেন ট্রান্সফর্মের কিন্তু কোনো ইফেক্ট নাই, তা কিন্তু অ্যানিমেশন হচ্ছে। অ্যানিমেশন হলে যে ওই যে বললাম যে ধামাকা হবে তা না, কি হবে আপনি যা যা বলে দিবেন তাই তাই হবে। যেমন এখানে কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, আবার আপনি যদি বলে দেন যেমন হচ্ছে যে কি এখানে যে ট্রান্সফর্ম স্কেল 1.5, তাহলে কি হবে স্কেল মানে কি? এই শুরুতে হচ্ছে যে কি ঠিকঠাকই থাকবে, আর 2 বা শেষ পর্যায়ে আসলে এই অ্যানিমেশনটা যার উপরে অ্যাপ্লাই হবে তা সেই এলিমেন্টের নরমাল সাইজ যেটা বা ডিফল্ট সাইজ যেটা আছে সেটার কি হাফ বেড়ে যাবে, রাইট? মানে এটা এক থাকলে 1.5 গুণ হয়ে যাবে আর কি, এটা নাকি গণনাতে এরকম আমরা দেখতে এখানে আসি। এই ক্লিয়ার? তার মানে হচ্ছে যে অ্যানিমেশন যেটা সহজভাবে যদি একটু বলি, অ্যানিমেশন যে বিষয়টা এটা আসলে জটিল কিছু না। আপনি যা যা এখানে দিবেন তাড়াতাড়ি আসলে কি আপনি আউটপুট দেখতে পাবেন। শুধুমাত্র কি করতে হবে আপনাকে এখানে কি বলে দিতে হবে। অ্যানিমেশন নেমটা জাস্ট কল করে দিতে হবে, আর অ্যানিমেশনের মধ্যে কি কি চাচ্ছেন সেটা কি অ্যাপ্লাই করতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে যে আসেন আমরা আরো কিছু হচ্ছে যে এখানে এগুলা দেখি। এরপরে দেখেন এখানে হচ্ছে যে আমরা এই যে আরো কিছু আমাদের প্রপার্টি আছে না, ডিউরেশনটা আমরা কিন্তু অ্যাপ্লাই করছি, রাইট? সময়, ডিউরেশন কি সময়। এবার হচ্ছে কি ইটারেশন কাউন্ট, এটা কি জিনিস? মানে কতবার একটা লিখা হবে। হ্যাঁ, কতবার হবে এরকম কিছু একটা। হ্যাঁ, আমি দিলাম হচ্ছে যে কি 2 দিলাম, হয়তো বুঝি 2 দিলাম। এজন্য চাইলে আমার কাছে একবার, দুইবার, এবার কিন্তু আর হবে না। হচ্ছে না। তাহলে আমরা ইটারেশন টাইম কি বুঝলাম, এটা কতবার হবে সেটা। যদি বলেন যে আজীবন এটা হয়ে থাকবে তাহলে ইনফিনিটি দিবেন, আমরা আর এটা কি হতেই থাকবে হতেই থাকবে হতে থাকবে, এটা কোনো শেষ হবে না আর কি। ওইটা তো শেষ হবে স্যার একদিন, যেদিন ওয়েবসাইট ধ্বংস হয়ে যাবে। 10 হাজার লাগবে না, এটা ক্লোজ করে দিলে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর কি হবে দেখেন। প্রপার্টিগুলো এবিসির মধ্যে আমরা দেব। ঠিক আছে, এই যে মানে আমরা যে প্রপার্টিগুলো দিচ্ছি, এটা হচ্ছে যেখানে আপনি অ্যাপ্লাই করবেন অ্যানিমেশনের মধ্যে কি ঘটবে সেগুলা, আর যেখানে এসে ঘটাবেন সেখানে আপনারা বলে দিতে হবে কতক্ষণ সময়, কতবার ঘটবে, এগুলো সব তার মধ্যে বলতে হবে। হ্যাঁ, শুধু 5 লিখবেন। হ্যাঁ, 5 ধরলে শুধু এটা বলবো আমরা কি করবে। হ্যাঁ, কি কি হবে, কি ঘটনা হবে, কি ঘটবে, আর ঘটনা ঘটার সময় কি কি হবে সেগুলো বলে দিব হচ্ছে কি যার মধ্যে ঘটাচ্ছেন তার মধ্যে, সহজ হিসাব। তাহলে এইখানে আমরা এবার ডিরেকশন, এটা কি উইডের দিকে হবে না হাইটের দিকে? ওই যে কালকে ট্রানজিশন ডিরেকশন আমার খেয়াল আছে আপনাদের, উইডের দিকে না হাইটের দিকে? যদি খেয়াল না থাকে তাহলে এখানে দেখতে পারেন। আমাদের সবাইটা শর্ট মেমোরি আমাদের ভুলে যায়। এই যে ট্রানজিশন, ডিউরেশন, ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন কি টাইম ফাংশন, রাইট? এর নিচের দিকে আসলে এটা উপর দেখা ট্রানজিশন,
উইড দিচ্ছে, তার এখানে কি ট্রানজিশন উইড হাইট দিচ্ছে, গরম লাগে ইজি ইন ইজি আউট দিচ্ছে, এটা কি ট্রানজিশন টাইম ফাংশন। এরপর হচ্ছে যে কি ডিলে দিচ্ছিল, তার কি প্রপার্টি দেখছেন, ট্রানজিশন প্রপার্টি হচ্ছে কি উইড। তো এখানে হচ্ছে যে এই উইডের ডিরেকশনের কাজ করতেছে, তাহলে এগুলো ডিরেকশনের কাজ করবে আর কি, একই জিনিস, এক জায়গায় একরকম করে কথা বলতেছে, বাট ঘটনা একই রকম। ওকে, আমি তো কোনো কাজই করতেছি না। স্যার আমার একটু পেঁয়াজ লাগছে স্যার, লাগ আর একটু লাগ। কিছু করে না। এগুলো সবগুলো একসাথে দেওয়া যাবে না। হ্যাঁ যাবে যাবে, অবশ্যই যাবে, তবে তার আগে আমরা এগুলো দেখি একটা। দেখেন ট্রানজিশন ডিরেকশনের কয়টা হচ্ছে ভ্যালু আছে, দেখেন রিভার্স, এখানে ছিল হচ্ছে উইড দিকে যাবে না হাইট দিকে যাবে, এরকম একটা বিষয়। ওকে, এটা বলছে একটু চেঞ্জ, এটা বলতেছে কি নরমালি থাকবে, নরমালি থাকবে বলতে যা আছে তাই রিভার্স করবে, মানে আপনারা এটা যা করতেছে তার কি এর উল্টা, অল্টারনেটিভ অল্টারনেটিভ রিভার্স, অল্টারনেটিভটা আবার রিভার্স করতেছে। দ্য অ্যানিমেশন ইজ প্লেড ফরওয়ার্ডস ফার্স্ট দেন ব্যাকওয়ার্ডস, দ্রুত যাবে এরপরে আস্তে ধীরে আসবে। আর রিভার্স করলে কি হবে, অ্যানিমেশন প্লেড ব্যাকওয়ার্ড ফার্স্ট, তাহলে হচ্ছে শেষটা খুব দ্রুত হয়ে যাবে, আর শেষের দিকে আবার শুরুতে যে রিটার্ন হয় সেটা কি স্লো করে হবে। আর নরমাল তো নরমাল, দ্য অ্যানিমেশন ইজ প্লেড নরমাল ফরওয়ার্ডস, দিস ডিফল্ট যা আছে তাই। দ্য রিভার্স, দ্য অ্যানিমেশন ইজ প্লেড রিভার্স ডিরেকশন, রিভার্স থেকে এটা শুরু হয়, এরকম কিছু একটা হতে পারে আর কি, ব্যাকওয়ার্ডস। তার ডিরেকশন গুলো কি বোঝাচ্ছে আসলে, অ্যানিমেশন যেটা ঘটতেছে সেটা ঘটার অবস্থাগুলো বোঝাচ্ছে, আসলে অবস্থাগুলো কি দ্রুত হবে নাকি কি তাড়াতাড়ি স্লো স্লো হবে এই। ওকে নাকি? আচ্ছা, আর নরমালি আমরা এটা এখানে অ্যাপ্লাই করলে আসলে বুঝবো না, এখানে যে এটা আমরা রিজার্ভে রাখি এটার জন্য, এটা পরে অ্যাপ্লাই করি। এখানে আর অ্যাপ্লাই করার মতো হচ্ছে যে ইটারেশন ডিলেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, ডিলে ট্রানজিশন সরি অ্যানিমেশন ডিলে, হ্যাঁ অ্যানিমেশন ডিলে কত সেকেন্ড পর থেকে হবে, 1 সেকেন্ড পর থেকে হবে। এই যে 1 সেকেন্ড পর থেকে হচ্ছে, সাথে সাথে হবে না, 1 সেকেন্ড পর থেকে হবে। ওকে, অ্যাডটুক তো ক্লিয়ার নাকি? লাস্টের প্রপার্টি কি ডিলে প্ল্যান, হ্যাঁ। অ্যানিমেশন ডিলে। ওকে, এইগুলো আপনি যদি অ্যাডটুক করেন, এরপর আমরা আরেকটা অ্যানিমেশন করে সেখানে আমরা আরো কিছু হচ্ছে যে কি প্রপার্টি বলে অ্যাপ্লাই করব। তো তার আগে হচ্ছে যে এখানে আবার সাধারণত একটা কোশ্চেন ছিল হচ্ছে আমরা কি এগুলো একসাথে অ্যাপ্লাই করতে পারি না, আমরা এগুলো অবশ্যই একসাথে অ্যাপ্লাই করতে পারি। এজন্য আমাদেরকে লিখতে হবে শুধুমাত্র শর্ট টার্ম প্রপার্টি অ্যানিমেশন, এই মানে অ্যানিমেশনের মধ্যে কি লিখব, নাম প্রথমে, জাস্ট আমি যদি নাম লিখি, নাম লেখার আগে আমরা একটু দেখি আগে এটা আসলে কি অ্যানিমেশন হচ্ছে কিনা। দেখেন এখন কি হচ্ছে না, এই দেখেন। তারপর হচ্ছে কি টাইম কতক্ষণ ধরে হবে, ডিউরেশনটা আবার হচ্ছে হ্যাঁ 4 সেকেন্ড দিলাম, তাহলে দেখেন কি হচ্ছে যে 4 সেকেন্ড হয়ে যাচ্ছে একবারে এক লাইনে কি সেই শর্ট নোটের হচ্ছে সুবিধাটা আমরা জানি আগে থেকে, রাইট? এটা দিলাম মানে 5 দিলাম এখানে, হ্যাঁ তাহলে কি হবে 5 বার হবে, একবার, দুইবার, তিনবার, 4বার, 5বার, 6বার যা দিবেন তাই, ইনফিনিটি দিলে কি তাহলে স্যার আমাদের ইনফিনিটি। আলাদা করে লিখতে হচ্ছে না। এরপরে আর দিলাম মনে করেন যে আমি কি 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ড পর থেকে শুরু হবে। কই স্যার এটা কি কোনো সিকোয়েন্স আছে? এই যে সিকোয়েন্স তো বলে দিলাম, যদি আমি কোনো একটা না দিই, কোনটা না বল নাই সে হচ্ছে স্কিপ করবে। নরমালি হচ্ছে যে আপনার যে এটা মনে করেন 5 মানে কি কাউন্ট করতেছেন কয়বার হবে, আর কয়বার হবে তার সাথে তার সেকেন্ড মিনিট আপনার আসবে না। কিন্তু ওই যে দুইবার যে সেকেন্ড হয়ে গেল, হ্যাঁ ডিলে আর ডিউরেশন, আর পরেরটা হচ্ছে যে আপনার কি এটা ধরবে হচ্ছে কি ডিউরেশন না ডিলে আর ডিউরেশন দুইটা দিতে হইতেছে দুইটাতেই সেকেন্ড, কিন্তু হচ্ছে যে ফার্স্টে আসবে হচ্ছে আপনার কি ডিউরেশন, পরে আসবে ডিলে, পরে আসবে ডিলে। যদি আমি একটা ভ্যালু ইউজ করি 4 সেকেন্ড, হ্যাঁ তাহলে এটা প্রথমে হচ্ছে যে ডিউরেশন কাউন্ট করবে, আর পরেরটা সহ আসলে এটা কি ডিলে কাউন্ট। এটা আমি 4 আর 5 রাখলাম, কাউন্টার রাখলাম না, হ্যাঁ স্যার জিরো দিতে হবে কিনা আমার কাছে একটাই তো স্যার ভ্যালু দিতে তখন স্যার কিভাবে নিবে? আচ্ছা সেটা না আসে। দেখেন আমার এখানে হচ্ছে কি আমি শুধু দুইটা ভ্যালু ইউজ করলাম, প্রথমটা কি বললাম ডিউরেশন, পরেরটা বললাম কি ডিলে ডিলে, কাজ করতেছে 5 সেকেন্ড পরে ডিলে হচ্ছে। আর আপনি বলতেছেন কি স্যার ওই যে ফার্স্ট একটা ভ্যালু দিলে একটা ভ্যালু দিলে কি হবে, প্রথমটার কি কাজ হচ্ছে বলেন, ডিউরেশন কতক্ষণ ধরে অ্যানিমেশনটা ঘটবে। আর আপনি যদি এটা বলে না দেন তাহলে আপনি অ্যানিমেশন ঘটাতে পারবেন না, আপনি এটা তো মাস্ট বি লাগবে। আপনার অ্যানিমেশন করার জন্য দুইটা জিনিস কি মাস্ট বি লাগবে, কি কি অ্যানিমেশন নেম, অ্যানিমেশনের সময়, অ্যানিমেশন নেম, অ্যানিমেশনের কি সময়, এই দুটো মাস্ট বি আপনার লাগবে। এরপর আপনি কি দিবেন দিবেন না এটা পরের ব্যাপার। এখানে 0 দিলে তার মানে আপনি এটা ঘটাচ্ছেন না, এটা ওকে ক্লিয়ার?
এখানে যে সিকোয়েন্সে লিখলাম এই সিকোয়েন্সে এখানে অ্যাপ্লাই হবে। হ্যাঁ, তো এটা আপনারা একটা সিঙ্গেল বা শর্ট হ্যান্ড দিয়ে ট্রাই করে দেখেন। ওকে, এখানে হচ্ছে যে আপনাদের এখানে অনেকের এখানে অটো সিকোয়েন্স আসতেছে, সিকোয়েন্সে যেটা বলতেছে হচ্ছে যে এখানে যে কিভাবে হবে আর সেটা বলে দিচ্ছে অনেকটা এরকম। হ্যাঁ, আপনারা যাদের আসে একটু তারা বলেন তো একটু যে এই যে আস্তে আস্তে এই যে যাক শুনছে এই কথা যে নেম অ্যানিমেশনের পরে নেম হচ্ছে কোনটা, এই যে নেম। হ্যাঁ, ডিউরেশন এই যে এটা হলো ডিউরেশন। ওকে, এবার টাইমিং ফাংশন কি খেয়াল আছে আপনাদের? টাইমিং মানে কত সময় ধরে আস্তে আস্তে কত সময় পরে কি ওটা তো ডিউরেশন। না না টাইম মানে অ্যানিমেশনটা কতক্ষণ পর পর চেঞ্জ হবে? না সেটা ইটারেশন। এটা কি, এটা কোন দিক থেকে আসবে এটা তো ডিউরেশন। ডিউরেশন। টাইম ফাংশন তো হচ্ছে যে ইজি ইন, ইজি আউট, ইজি ইন আউট, লিনিয়ার। যে ওই যে চেঞ্জটা হচ্ছে এটা কিভাবে হবে ওইটা। হ্যাঁ, ইজি ইন আউটের এখানে ডিটেইলস বলা আছে, আবার দেখতে পারো আমি ইজি ইন আউট দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে কি টাইম ফাংশন। এরপরে যেটা সেটা হচ্ছে কি ডিলে, তো কতক্ষণ হবে। এরও বলতেছে কি ইটারেশন বলতেছে কাউন্ট, তো কাউন্টটা আমরা আগে দিছি, তাহলে এটা বলতেছে কি পরে দিলেও হবে, তাহলে পরে দিতে পারেন না প্রবলেম। যেহেতু এখানে একটার সাথে কি এস আছে একটার সাথে এস নাই, তাহলে ওটা বুঝে নিচ্ছে কোনটা আসলে কি। এরপরে বলতেছি কি ডিরেকশন এবং কি ফিল মোড, তো আমরা এই দুইটা বাদে কিন্তু আর একটু কিন্তু আমার ক্লিয়ার। দেখেন তো নেম, ডিউরেশন, টাইম ফাংশন, ডিলে, ইটারেশন, কাউন্ট, একটু ক্লিয়ার না সবাই? এরপরে যদি ভুলে যান তাহলে গুড। ডিলেটা আমরা আগে দিছিলাম স্যার, এটা কি পরে নিয়ে আসলো? কোনটা না সমস্যা নাই, থাক এটা আগে পরে এটা কাজ করবে। দেখেন ওকে। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে যে আমরা একটু যে ইজি ইন ইজি আউট এগুলো একটু দেখি, এগুলো একটু পড়ি এগুলো। হ্যাঁ, এক্সিট ইজি আউট এখানে ডিটেইলস ওদের বলা আছে আসলে কি হচ্ছে এখানে ঘটনাটা। এই টাইম ফাংশন, হ্যাঁ চলেন লিনিয়ার, ইজি ইন, ইজি আউট সবগুলো সম্বন্ধে বলছে নিশ্চয়ই এরা। ইজি ডিফল্ট ভ্যালু স্পেসিফিক এ ট্রানজিশন ইফেক্ট উইথ আ স্লো স্টার্ট দেন ফাস্ট দেন ইন স্লোলি। স্লোতে শুরু হচ্ছে, তারপর দ্রুত চলে যাচ্ছে, আবার শেষ হচ্ছে কি স্লোতে। তাই এটা পারফেক্ট একটা অ্যানিমেশন কিন্তু। এটা শুরুতে আস্তে করে যে ধুম করে হয়ে গেল, আবার কি এটা আস্তে করে ব্যাক করলো, পারফেক্ট অ্যানিমেশন। এরপর বলছে লিনিয়ার স্পেসিফিক ট্রানজিশন ইফেক্ট উইথ দ্য সেম স্পিড ফ্রম স্টার্ট টু এন্ড। এখানে যেটা হচ্ছে কি একটু ওই যে ধাপে ধাপে কম থেকে বাড়তেছে, আবার কি বাড়া থেকে কমতেছে, এটা কিন্তু ওইরকম করে না। এটা বলছে কি একই স্পিডে, যদি হচ্ছে 100 কিলোমিটার বেগে যায় তাহলে 100 কিলোমিটার বেগে এসে আসবে, কমবেও না বাড়বেও না। ইজি ইন এটা কি বলছে স্পেসিফিক ট্রানজিশন ইফেক্ট উইথ আ স্লো স্টার্ট। এটা শুধু যাওয়ার বিষয়টা দেখবে, আসার বিষয় আসে কি দেখবে না। ওই যে হোভারের সময় আমরা দেখছিলাম নাকি স্লো করে হোভার হচ্ছে, মাঝখানটা সেটা দুম করে আবার কাছে চলে যাচ্ছে, অনেকটা ওই বিষয়টা বোঝাচ্ছে। আর ইজি আউট হচ্ছে কি সে যাওয়ার বিষয়টা দেখবে না কিন্তু আসার বিষয়টা দেখবে। স্পেসিফিক ট্রানজিশন ইফেক্ট উইথ আ স্লো এন্ড। আর যাওয়ার ব্যাপারে যাই হোক ডিফল্ট কি হয় ডিফল্ট হবে, আর নাহলে সে চেনে না, এরকম কিছু একটা। আর এই যদি আবার আপনি চান যে কি ভালো কিছু হবে, সে কি যাওয়ার সময় চিনবে আসার সময় চিনবে, তাহলে বলবেন কি ইজি ইন আউট। এটা আপনারা বুঝে যাচ্ছেন সিম্পল ব্যাপার এটা। এরপরে এখানে সেকেন্ড গুলো বলেছে কত সেকেন্ড ধরে কাউন্ট করবে এগুলো বা কিভাবে হবে হিসাব নিকাশ গুলো, হিসাব নিকাশ গুলো কিন্তু এখানে বলা আছে। ডিফল্ট ভ্যালু, এগুলো ডিফল্ট ভ্যালু বলা আছে এখানে একদম পারফেক্টলি। আবার আমরা আরেকটা অ্যানিমেশন দেখি। হ্যাঁ, বেশি আমাদের সময় নাই, সময় নষ্ট না করে মানে এটা তো সিম্পল একটা অ্যানিমেশন দেখলাম, এবারে সিম্পল দেখবো তবে একটু চেঞ্জ করবো একটু। এখানে দেখেন পার্থক্যটা বুঝুন। এখানে করতেছিলাম কি আমরা দুটো স্টেজ, শুরু এবং শেষ। এরপর বললাম যে ওই যে একটা কথা বলছিলাম যে শুরুর দিকে যে শুরু শেষ দুইটা স্টেজ হবে না, আমাদের অনেক হবে। যে মনে করেন যে হচ্ছে যে এখন আমি ওই আসাদ গেট থেকে কামাবাজার আসবো, অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো ব্রেক পয়েন্ট আছে এখানে। প্রতিটা ব্রেক পয়েন্ট গুলো আমাদের ইচ্ছা মতো দিব অথবা আগে থেকে ফিক্সড হয়ে থাকবে। আর ওই ব্রেক পয়েন্ট গুলোতে কি কি ঘটবে সেগুলো বলে দিব। মনে করেন ব্রেক পয়েন্ট কি, মনে করেন যেটা একটা আমি শুরু করলাম 1 থেকে, আমি 1 থেকে 100 পর্যন্ত যাবো, তাহলে ব্রেক পয়েন্ট গুলো পরে 10 করে, তাহলে 10-এ গেলে কি হবে, 20-এ গেলে কি হবে, 30-এ গেলে কি হবে, 40-এ গেলে কি হবে এবং 100-তে গেলে কি ঘটবে, এভাবে ঘটনাগুলো বলে দিব। আর প্রতিটা ঘটনার ভিতরে হচ্ছে কি কি রকম এটার কি চেঞ্জ হবে বা কাজ হবে সেটা বলে দিব। একটা বলে দিলে শেষ। আর হচ্ছে বলা শেষ হলে কি কল করে দিব আর ডিউরেশন বলে দিব। আর বলার একটা টেকনিক হচ্ছে এরকম, দেখেন এটা দেখে অ্যাপ্লাই করেন তো সবাই, অ্যাপ্লাই করলে শেষ করেন, সবাই অ্যাপ্লাই করেন। আমার থিওরি বুঝছেন, লজিক বুঝছেন, লজিক গুলো অ্যাপ্লাই করতে হবে। দেখেন তো কারণ বাজার জন্য একটা দেখাবো, অন্যতে হাত মুখ কি বললাম,
আগে ছিল দুইটা স্টেজ, এখন বললাম কি আপনার হচ্ছে কোন কোন স্টেজে, আপনি দুইটা না, আপনি চাইলে এখানে লটস অফ স্টেজ বানাতে পারবেন। প্রতিটা স্টেপে কি ঘটবে, ওই যে দুইটা স্টেজে যেভাবে বলছিলেন ওইরকম করে কি লটস অফ আপনার স্টেপ, লটস অফ স্টেপে আপনি কি আলাদা আলাদা করে বলে দেন প্রতিটা স্টেপে কি কি ঘটবে, এভরিথিং। ওকে, তাহলে চলেন আমরা একটু দেখি। তো আমার কথা হচ্ছে যে আমি আগে যেটা ছিল এটা দিয়ে করি, আমরা চেঞ্জ করার কি দরকার নাকি? 0% ওকে, এখানে ফর্মটা আমি বলে দিলাম কি 0%, মানে ইনিশিয়াল। 0% মানে কি ইনিশিয়াল। আবার ইনিশিয়ালে আপনি কিছু দিলে দিতে পারেন, না দিলে দিতে পারেন। আর এখানে যে সিলেক্টরের উপরে অ্যাপ্লাই হচ্ছে সেই সিলেক্টরে কিন্তু একটা কি আছে, ইনিশিয়াল ফর্ম কিন্তু তার মধ্যেও আছে, রাইট? একটা স্ট্রাকচার তার মধ্যেও আছে যেটার উপর আমরা অ্যাপ্লাই করতেছি। এর বললাম কি, এরপরে মনে করা হচ্ছে বললাম হচ্ছে যে 30%, যে 0 থেকে কোথায় গেল 30% গেল, ওখানে কি হবে রেট আর এত পার্সেন্ট হবে। এরপর আবার বললাম হচ্ছে কি আমার 30% হচ্ছে না, আমি বললাম হচ্ছে যে 60, ইচ্ছা মানে এটা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো আমরা, এটাতে কোনো ঝামেলা নাই। এখানে দিলাম মনে করেন যে রেডের দিলাম মনে করেন অন্য কোনো কালার লাইক এরকম, তারপরে দিলাম কি 2.0, তার মানে কি আরেকটু বড় হবে। এরপরে দিলাম মনে করেন হচ্ছে কি 80, আমার ইচ্ছা। এখানে আবার রেড হয়ে যাক, রেড হয়ে কি আবার 1.5 চলে আসুক। এরপরে দিলাম হচ্ছে কি মনে করেন 100। এরপর আবার ওরা বললাম কি তুমি স্টেজে চলে যাও, মানে ইচ্ছে। এটা আসলে আপনার রং কিভাবে করবেন এটা কমপ্লিটলি কি যে কোড করবে তার উপরে, অথবা হচ্ছে যে কি রিকোয়ারমেন্টের উপরে। এটা যদি কাজ হয় তাহলে এই যে আমার কি ফ্রেমটা, এই কি ফ্রেমটা অলরেডি কি কল করা আছে না, অ্যানিমেশন নেম, কতক্ষণ ধরে চলবে, কিভাবে কি মোডে চলবে, কত সেকেন্ড পরে চলবে, আর হচ্ছে কি কতবার হবে। আর আমি বললাম কি ডিলে আমার দরকার নেই, ডিলে আমার বাদ দিয়ে দিলাম। তাহলে কি হবে, অ্যানিমেশনটা কল করলাম, কত সময় চলে ধরবে সেটা হবে ইজি, নিজের হবে মানে স্লো করে যাবে, স্লো করে আসবে। আর হচ্ছে কি কতবার হবে, 5 বার। আগে আমরা এটা একবার দেখি, হ্যাঁ বোঝার চেষ্টা করি আগে জিনিসটা, চলেন। শেষ, কি ঘটলো, ঘটনা যা ঘটেছে ক্লিয়ার, ঠিক আছে না? 1.5 যাচ্ছে, তারপরে কি 2 যাচ্ছে, তারপর আবার 1 পয়েন্ট আসছে, তারপর আবার কি 2 পয়েন্টে যাচ্ছে, আবার কালারগুলো চেঞ্জ হচ্ছে। প্রথমে কি হবে দেখেন তো, গ্রিন থেকে রেড, রেড থেকে গ্রিন, গ্রিন থেকে রেড, আবার কি গ্রিন, রেড গ্রিন, আবার রেড, আবার গ্রিন, আবার হচ্ছে কি ইনিশিয়াল স্টেজ মানে কোনটা ডিফল্ট যেটার উপর অ্যাপ্লাই করছিলাম ওটা যা ছিল তাই। কি এর কনফিউশন হচ্ছে নাকি সবার? এখানে আমি দিচ্ছি কি ইনফিনিটি দিচ্ছি আমি এখানে, তাহলে কি হবে চলতেই থাকে। এটা হয়তো চলতে থাকবে। স্যার ওই লাফালাফি করতেছেন অন্য স্কিলের জন্য? না না, ওই যে শেষ হলে তখন আবার লাফালাফি আর কি, মানে শেষের স্টেজটা হচ্ছে হচ্ছে না ওই এক স্টেপে আগাচ্ছে, আবার একটু পিছাচ্ছে, আবার আগাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এটা স্কেলের জন্য, হ্যাঁ ট্রান্সফরমেশন স্কিলের জন্য? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কোথায় কোথায় দেবো? Transform- ঘটনা ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি। কোনটা আপু? Transform skill-টা 100% দিয়ে দিতে হবে। না না, সব জায়গায় আপনি যেখানে ইচ্ছে এখানে ছিল, আমি এখানে অ্যাপ্লাই করলাম, এখানে অ্যাপ্লাই করলাম, এখানে অ্যাপ্লাই করলাম, এইভাবে হচ্ছে একটা অ্যাপ্লাই করে জিনিসটা বুঝেন। এবার এরপরে আবার আপনি কি ডিজাইন করবেন, ওরে কি করবেন ইচ্ছা, একদম কমপ্লিট আপনার ইচ্ছা। যেমন হচ্ছে আমাদের ওই যে প্রথম ভিতর যে সিয়ার হাসনাত, সে কি করছে ওখানে হচ্ছে গুগলটা একটা আমাদের যে গুগলের যে সার্চ বারটা আসে না, ওখানে হচ্ছে গুগল যে লেখাটা আছে GOLE, হ্যাঁ GOGLE, ওই প্রতিটা অক্ষরের জন্য আলাদা আলাদা করে কি অ্যানিমেশন করছে। দেখা যাচ্ছে একটা অক্ষর আপনার এই ডান থেকে আসতেছে, একটা টপ থেকে, একটা বটম থেকে, একটা রাইট থেকে, এরকম করে করে আসতেছে। আমরা অনেক সাইডে এরকম দেখি না যে একটা জিনিস একদিক থেকে আসতেছে, এটা এরকম অ্যানিমেশন দিয়ে করা পসিবল, এবং এই অ্যানিমেশন দিয়ে করে এগুলো। ওকে জি জি, সব বিভিন্ন দিক থেকে এসে একটা দিক। হ্যাঁ 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 হ্যাঁ। যেমন হচ্ছে যে আমি যদি আপনাকে সাইটটা দেখাই, এটা আমি আরেকদিন দেখাইছিলাম, এটার নাম তো ভুলে গেছি মনে হয়। আচ্ছা আমি একটু মনে করে নিই, তারপরে বলতেছি। একটু তুলেন, আপনার মতো করে তুলেন বা আমারটা তুলতে পারেন। ওকে, এবার আমরা এখন হচ্ছে অ্যানিমেশনটা মোটামুটি ক্লিয়ার, আসলে বুঝতে পারছি না। এখন আমি চাচ্ছি আরেকটা ব্যাপার করতে। আমি এখানে জাস্ট যদি এখানে অ্যানিমেশন নেমটা কল অফ করে দিই, তাহলে দেখুন এখানে আর নাই, আমি জাস্ট চাই। আবার মানে আমি যদি বললাম যে যদি অ্যানিমেশন দিয়ে কল করলাম এটা অফ করে দিলে তার কাজ করবে না,
এই আর কি। হ্যাঁ, অ্যানিমেশনটা এখানে আপনার রেডি আছে, কিন্তু সে কখনোই কাজ করবে না যদি আপনি কি অ্যানিমেশনটা কল না করেন। এবার আমি চাচ্ছি এরকম সেটা করতে, এটাও খুব সিম্পল একটা অ্যানিমেশন, জাস্ট লিস্টগুলো দেখানোর জন্য আর কি। এটা মেবি W3 স্কিল এরকম করা আছে। এই বক্সটাকে আমি মুভ করাবো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, বিভিন্ন পজিশনে আমি মুভ করাবো, বিভিন্ন স্টেজ। এখানে কি বিভিন্ন স্টেজ দেওয়া আছে না এখানে? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা স্টেজ দেওয়া আছে। আপনারা চাইলে এটা বাড়াতে পারেন, চাইলে কি কমাতে পারেন ইচ্ছা, মানে 0%, 50%, 100% দিতে পারেন ইচ্ছা, যে কোনো অ্যামাউন্ট এটা মুভ করাতে পারেন, নো প্রবলেম। এবার এই মুভের সাথে সাথে আমি চাচ্ছি কি আমার কি এইটার পজিশনটা চেঞ্জ হবে। এটা কি পসিবল? এটা কেউ আমার বলেন তো, আমার এই বক্সের পজিশনটা চেঞ্জ হবে। যেমন হচ্ছে আমার কি 0% এখানে আছে, 30% গেলে হয়তো এখানে আসবে, আবার হচ্ছে 50 গেলে এখানে আসবে, 60 বা 70 গেলে আমার এখানে আসলে, এইভাবে করে এখান থেকে এখানে, এখান থেকে এখানে যাবে, মানে এটা ক্লকওয়াইজ ঘুরবে বা যেভাবে ইচ্ছা আমি ঘুরাবো। এটা কিভাবে পসিবল? ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট করতে হবে, আর আপনি বলছেন পজিশন করতে হবে। দুইভাবে পসিবল। আমি যদি হচ্ছে প্রতিটা আমাদের ট্রান্সলেট বলে দিই, যে হচ্ছে যে কি ট্রান্সলেট যে এক্স এরকম এক্স ওয়াই এর দিকে যে বলে দিই, তাহলে হচ্ছে আবার এইটা আসমা যেটা পজিশন এটাও রাইট, নর্মাল পজিশন দিয়ে আমরা হচ্ছে অ্যাবসলিউট টিল্ট দিয়ে সরাতে পারি না, এরকম ওটাও পসিবল। তাহলে আমরা বুঝতে পারলাম আসলে কি আমরা যেগুলো শিখে আসছিলাম পজিশন বা ট্রান্সলেট ট্রান্সফর্ম, ওগুলো দিয়ে এগুলো আসলে পসিবল। জাস্ট কি করতে হবে, এই যে আমাদের হচ্ছে এই ব্রেক পয়েন্টগুলো আছে, এগুলো একটা ব্রেক পয়েন্ট 0 থেকে 29%, এটা একটা কি ব্রেক পয়েন্ট। আবার কিন্তু 30% থেকে 59, এটা একটা কি ব্রেক পয়েন্ট। এই ব্রেক পয়েন্টগুলোতে আমরা যে পরিমাণ কি এখানে প্রপার্টি ভ্যালু দিব ওই হিসাবে কাজ করবে, রাইট? আর ব্রেক পয়েন্ট যে ওয়ার্ডটা বললাম, এটাকে আমরা সবাই বুঝি। ব্রেক পয়েন্টটা মানে একটা থেকে আরেকটা অবস্থার যেখানে শেষ অবস্থা শুরু এবং যেখানে শেষ এবং যেখান থেকে আরেকটা অবস্থা শুরু হচ্ছে, এই যে মাঝখানের পয়েন্ট হচ্ছে কি ব্রেক পয়েন্ট। আমি এক জায়গায় শুরু করলাম, কোথাও থামতেছি, ওই থেমে আবার শুরু করতেছি, এই যে থামলাম আবার শুরু করলাম, মাঝখানে যে অবস্থাটা হচ্ছে কি ব্রেক পয়েন্ট। এরকম করা কি পসিবল? যেহেতু এখানে ব্রেক শট আছে 0 থেকে 30 যায়, হ্যাঁ হ্যাঁ তাহলে 0 থেকে 29 পর্যন্ত একটা, হ্যাঁ তো আমি এরকম করতে পারি 0 থেকে 25 পর্যন্ত একটা থাকবে, 30 থেকে পরে আবার শুরু হবে, মাঝখানে 5% ফ্রিজ হয়ে যাবে। না, তাহলে কমপ্লিট হবে যদি সেম হয় প্রপার্টি ভ্যালু হয়, তাহলে কমপ্লিট হবে না, তাহলে তো হবে না কাজটা। আর তাহলে চল আমরা এটা সাজাই। হ্যাঁ, আমার এটা ধরার দরকার নাই, আমি আপাতত হচ্ছে যে এখানে এই মোডগুলো রাখলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ছিল, এগুলো থাক। আমি যেটা করতে পারি, মার্জিন অটোটা আপাতত আমি ফেলে দিলাম। হ্যাঁ, মার্জিন অটো ফেলে দিলে কি হবে, এই যে এখানে আসলো, থাক। তো আমি এটা এখান থেকে এখানে নিব, এরকম করে ঘুরাবো আর কি হুদাই। চলেন তাহলে এই যে এটা যদি আমি কল করি এখন, আর সবগুলো স্কেল যদি 1.0 বলে দিই, 1.0 1.0 বা 1, এই তাহলে তো শুধু কালার চেঞ্জ হবে, আর তো কিছু না। এখানে আমি আবার অ্যানিমেশনটা কি কল অ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে না? আবার এটা হইতে হইতে এটা একবার এখানে আসলে এখানে ঘুরলো আর কি হুদাই। চলেন তো দেখি 300 ইয়েতে কাজ করে না কেন, 300 আগে বুঝেন, ভালো করে বুঝেন, পরে ক্লিক করেন। ওকে, তাহলে এই স্টেজে আসলে একটু মুভ হবে এটা। তাহলে হচ্ছে যে প্রথমে অন্য যেটা বললো এটা আমরা করি ট্রান্সলেট। হ্যাঁ, ট্রান্সফর্ম ট্রান্সলেট, দুইটা ভ্যালু না। আর আমি যাচ্ছি পাশের দিকে যাবো, পাশের দিকে এটা কি ওয়াই নাকি এক্স? এক্স। তাহলে আমি দুটো দিলে এখানে যদি আমি বলে দিই হচ্ছে কত, মনে করেন যে 50 পিক্সেল, তাহলে এটা কি আমার 50% রাইট হয়ে যাবে, বটমে আসবে, রাইট? আর আমি যদি বলে দিই এক্স, তাহলে শুধু কি সোজা যাবে, রাইট, শুধু কি রাইটে যাবে। আর যদি বলে দিই এখানে এক্স মাইনাস, তাহলে শুধু বামে যাবে, মানে মাইনাস মাইনাস বলে দিলে কি রিভার্স হয়। ক্লিয়ার? তাহলে ক্লাসটা বুঝলে আজকের এটাও কি আপনারা বুঝবেন। তো ট্রান্সফর্ম একই, দুইটা ভ্যালু আমরা একটাই দিলাম আপাতত। আর এখানে যদি আসি একটু দেখেন তো, ও করতেছে না নাকি? তাহলে কাজ হয়ে গেল আমাদের। সোজা আবার আগের জায়গায় চলে আসবে। আগে চলে আসবে কেন? 30% বা 60% আমি কি করছি, এখানে কিছু আছে? তাহলে যে সে আগের অবস্থায় চলে যাবে। গড়টা বুঝতেছেন কি সবাই এটা? আচ্ছা, তাহলে আমি এখানে 100 দিলাম, 100 পিক্সেল যাবে। 100 পিক্সেল ডানা যাবে। এরপর স্টেজে বললাম কি তারে, পরের স্টেজে বললাম কি হচ্ছে যে দেখেন সে 100 পিক্সেল কি ডানে যাবে, এবং এটা হচ্ছে যে 102টা দিয়ে দিই, এবং হচ্ছে 300 পিক্সেল নিচে আসবে।
স্যার এটা মাইনাস 300 দিতে বলা তাহলে মাইনাস লাগবে না, এটা মানে হলো নিচে আর মাইনাস দিলে উপরে। স্যার এখানে দুটো ভ্যালু ইউজ করলাম কেন? একটা ওই যে আবার এক্স অক্ষে কাজ করবে, একটা ওয়াই অক্ষে কাজ করবে। এখানে x এর ক্ষেত্রে মাইনাসটা পাবেন প্লাসটা না নরমালি হচ্ছে যে পজিটিভ ভ্যালু হলে যেটা এক্স অক্ষে আছে এটা ডান দিকে যাবে, আর মাইনাস ভ্যালু হলে বাম দিকে যাবে। আর ওয়াই অক্ষের ব্যাপারে হচ্ছে যে কি পজিটিভ ভ্যালু হলে নিচের দিকে আসবে, আর নেগেটিভ ভ্যালু হলে উপরের দিকে যাবে। ওকে, একটু তো বুঝছি আমরা নাকি? এক শুধু ডান দিকে যাচ্ছে, আর এখানে বলছে কি ডান দিকেও যাও আবার কি নিচেও নাম। তাহলে দেখি তো ঘটনা কি ঘটে। চতুর্থ জিনিসটা আবার জায়গায় চলে যাবে, কারণ এখানে আমার জিরো কিছু বলা নাই এখানে নাকি। আর এখানে এসে ওরা বললাম কি তুমি হচ্ছে যে কি সে তো হচ্ছে যে কই গেল, এখানে গেল, এখান থেকে এখানে নামলো, আবার এখান থেকে তারা আমি এখানে আনবো, বামে নেব, তাহলে হচ্ছে মাইনাস 300 আর সাথে বটমে থাকবে। তাহলে এটা ঠিকঠাক, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, রাইট? ওকে, আসুন তো এবার আসো না। ওকে, এবার হচ্ছে যে এখানে আসার পর আমি যাচ্ছি এটার সময় উপরে নিব, তাহলে কি করতে হবে বুঝেন? কিন্তু সে লেফটে থাকবে আবার টপে চলে যাবে, তাহলে মাইনাস 300 শেষ। সহজ জিনিস। ওই দিক দিক দেখা যাচ্ছে না, এটা দাঁড়ান। তাহলে মার্জিন অটো দিয়ে মিডলে নিয়ে তারপর মাঝখানে নিয়ে গেলে মার্জিন অটো দিয়ে মার্জিন তুলে দিছিলাম না, মার্জিন আমার তো কখন থেকে চেষ্টা করতে যাওয়া এই যে না লোডিং নিয়ে যায় আসাই শেষ হয়ে গেছে না জিনিসটা। এটা মানে এটা খুবই সিম্পল একটা কাজ করলাম আমি। এইভাবে অ্যানিমেশন আপনারা কি কোটি কোটি কাজ করতে পারবেন। অ্যানিমেশন, পজিশন, তারপর হচ্ছে কি ট্রানজিশন, ট্রান্সফর্ম, তারপরে আফটার বিফোর, এগুলা যদি আপনি এক্সপোর্ট হতে পারেন, আপনি হচ্ছে যে মনে করেন সিএসএস এর আপনি মানে ম্যাজিশিয়ান হয়ে যাবেন আপনি সহজ হিসাবে। গণনা ক্লিয়ার, সিম্পল। এবার এখানে পজিশন দিয়ে করতে পারবেন, আসমেদ যেটা বলছিল এগুলো পসিবল। তো হ্যাঁ, রিলেটিভ করতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে আপনি কি পজিশন রিলেটিভ করে রাখলেন, আর এটা অ্যাবসলিউট করে এটা হচ্ছে খালি ঘুরাবেন এগুলারে, শেষ। ওইটার সাথে এখানে একটা করে বলতে স্যার, তাহলে কোনটা পছন্দ হ্যাঁ মানে দুইটা বক্স থাকবে, হ্যাঁ হ্যাঁ, একটা বক্সের ভিতরে আর একটা বক্সের ভিতরে। আচ্ছা, আমরা তো পতাকা বানাই একটা, হ্যাঁ পতাকা। কথা বলতেছেন কে কে? স্যার কপি হয়ে গেছে। আচ্ছা, আমি এখন হচ্ছে এখানে একটা ফ্ল্যাগ বানাই। হ্যাঁ, তো ফ্ল্যাগ বানাতে পারো আমরা নাকি? এটা নিলাম গ্রিন, আর এটা নিলাম ফ্ল্যাগের ভিতরে থাকবে কি রেড, ডট রেড, শেষ। গ্রিনের চেহারা কেমন হবে এটা আমরা কিন্তু জানি। এটা উইড হতে পারে কত 800 পিক্সেল, হাইট হতে পারে হচ্ছে কত 500 পিক্সেল, আর মাঝখানে থাকবে গ্রিন। আর এখানে যদি এপিসি থাকে আর এখানে যদি ক্লাস থাকে গ্রিন, এটা জীবনে পাবে এটা সম্ভব? তাহলে এখানে যদি এই সিলেক্টরটা আমি যদি কি এই এলিমেন্টের উপর অ্যাপ্লাই করতে চাই, তাহলে ক্লাস নেম হতে হবে কি সেম টু সেম, তাহলে পসিবল। আর তখন আমরা এরকম একটা সিনারিও পাবো। হয়ে গেছে। এবার এখানে যদি আমরা একটা রেড একটা কি সিম্বল নিয়ে আসতে পারি, ডান। তাহলে ডিপের ভিতরে রেড কালার হাইড্রোয়েট দিয়ে রেডিশ বর্ডার, হ্যাঁ, এটা সুন্দর লাগছে। হ্যাঁ, চল আমরা এখানে একটা রেড নিয়ে আসি একটু। তাহলে আমি হচ্ছে সেম এটারে কপি করলাম, এখানে আরেকটা দিলাম, তার নাম দিলাম হচ্ছে কি রেড। ওটা তো অনেক বড় হয়ে গেল স্যার হাইট। সমস্যা নেই, ওটা কমাবো, ওই যে গোল্লাই বানাবো শুধু এখানে 300 ইন্টু 300। আর এখানে যে বর্ডার রেডিয়াস, জি বর্ডার রেডিয়াস 50%। হ্যাঁ হ্যাঁ, বর্ডার রেডিয়াস 50%। ঘটনা শেষ। হ্যাঁ, কালার তো দিতে হবে, নাহলে তো ঘটনা ঘটবে না। ব্যাকগ্রাউন্ড কালার রেড। এই শেষ। এবার হচ্ছে এটা যদি আমরা এখানে নিয়ে আসি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর হচ্ছে অনেকভাবে করা যায়। আমরা মার্জিন অটো দিলেও পারতেছি, জাস্টিফাই কন্টেন্ট কি করলেও পারতেছি। হ্যাঁ, পজিশন দেব না। তারপর আমরা হচ্ছে যে এটারে পজিশন দিয়ে করি, চলেন। এখানে তাহলে একটা খেয়াল করেন কি করতেছি এখানে, এটা প্যারেন্ট না এটা, প্লিজ স্যার তাহলে প্যারেন্ট হবে রিলেটিভ আর এটা হবে কি অ্যাবসলিউট। অ্যাবসলিউট। এই তো আপনারা জানেন এগুলা। তারপর করি, চলেন পজিশন রিলেটিভ, আর বাচ্চারা ধরা হচ্ছে কি পজিশন অ্যাবসলিউট। অ্যাবসলিউট,
শেষ। তাহলে দেখি কিছু করছে কিনা, আগে জায়গায় আছে কোনো কিছু ঘটে নাই, এখন কোথায় নেবো? তাহলে এখানে আনতে হলে এটার মধ্যে এমনি ঘুরবে, রাইট? বাচ্চারা একটা ছোট করে দিই, তাহলে আর একটু সুন্দর লাগবে ঘুরতে। 250 রেড, হ্যাঁ অ্যাবসোলেট। টপে এটা 0ই থাক, 0 পিক্সেল। আর হচ্ছে কি লেফট থেকে রাইটে যাবে, লেফট থেকে রাইটে যাবে, তাহলে কি বলে লেফট। আর লাইক দিলাম হচ্ছে কি 40%, শেষ। আচ্ছা নাই স্যার। 33 এই হয়ে গেছে না? এখন ওকে। নিচে নামাতে হবে। আর টপ যদি দিই, টপের দিকে নামাতে চাইলে এটাও তো পসিবল নাকি? 20% যদি হয়ে গেছে, কি বটম শেষ। দিছেন না স্যার? টপ থেকে 20% নামাচ্ছি, হ্যাঁ। 19 দেন স্যার, 19 কি? 19 18 অথবা 19 কোথায় 99 দিব? বুঝু পরে স্যার টপ। টপে কেন? এই টু পরে বেশি স্পেস বেশি থাকে। নেমে না আমি তো মাঝখানে আনছি বরাবর। ঠিক আছে ফ্লেক্স দিয়ে করলে সহজ হতো। না না, ফ্ল্যাক্স তো পরে, আমি চাচ্ছি পজিশন দিয়ে এটা ঘুরাবো আর কি, এই জন্য রেডি করলাম এটারে। অ্যাবসোলুট আছে মানে রেডি এখন এটা। আবার এই টপ বাটনটা মনে করেন যে আপনাদের এখানে না থাকে, না থাক, নো প্রবলেম। জাস্ট কি করবেন, এটা আবার আমরা ওই যে বিভিন্ন স্টেজে খালি ঘুরাবো এটারে। এটারে এখানে ঘুরালাম না, এখানে থাক। অথবা এখানে না থাকে এটারে ওই যে কেমন নিতে পারি আমরা, নো প্রবলেম, নিয়ে যাই। হ্যাঁ, কত দিছিলাম এখানে? পজিশন না থাকলে স্যার ঘুরবে না মনে হয় না। ঘুরবে, পজিশন ছাড়া ঘুরলাম না একটু আগে। স্যার টোটাল ওয়েতে স্যার মাঝখানে আনার একমাত্রই উপায় তো হচ্ছে আপনার ফ্লেক্স। ফ্লেক্স দিয়ে আনতে পারি বা মার্জিন অটো দিয়ে আনতে পারি। ফ্লেক্স দিয়ে আনতে পারি, মার্জিন অটো দিয়ে আনতে পারি। ফ্লেক্স দিয়ে পাশাপাশি আসবে। স্ট্রাকচার এলিমেন্টগুলো হ্যাঁ, পাঠিয়ে আবার যাবে। মাঝখানে পাশাপাশি আসবে। আর জাস্টিফাই কন্টেন্ট Just সেন্টার দিলে তখন মাঝখানে আর আসবে। হচ্ছে আবার আইটেম Allen items, Allen আবার items। নিচে চলে হ্যাঁ, আসবে। ওকে ওকে ওকে, আমরা সবাই জানি এগুলো, নো প্রবলেম। লেফট 33%, হ্যাঁ চলে আসলো। এবার হচ্ছে আমি চাচ্ছি কি, যখন এটা 0 স্টেজে যাবে তখন এটা এখানে চলে আসবে। 0 স্টেজের পরে হচ্ছে কি, পরের স্টেজ যখন যেতেই হোক না, এখানে আসবে, এখানের পরে এখানে আসবে, তারপরে এখানে 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 এরভাবে কি মুভ করে আবার এখানে চলে আসবে। তাহলে একটু বলেন তো, আবার আমি যদি পরের স্টেজ মানে 0 স্টেজটা দিয়ে আমি যদি এখানে আনতে চাই, তাহলে কি করতে হবে আমাদেরকে? পজিশন দিয়ে X এর দিকে স্যার মাইনাস x x এর ফালাই আসছে এদিকে আমরা, মাইনাস x y আমরা পজিশন দিয়ে আছি, x y শেষ। তাহলে চিন্তা করেন তো, আমি এই লালটারে এখানে আনবো 0 স্টেজে, তাহলে কি করতে হবে? বোর্ডে ইটা মাইনাস দিতে হবে। ট্রান্সফরমার ট্রান্সফর্ম তো নাই, ট্রান্সফর্ম ফেলে দিছি। আচ্ছা। আমাদের এখন হচ্ছে যে কি, পজিশন দিয়ে কাজ করবো আমরা, জাস্ট পজিশন। এই তো সিম্বল জিনিস টপ 0। তো আমরা পজিশনে আসার পরও আপনারা আটকে গেলেন কেন? তাহলে দেখেন তো, এই রেডের মধ্যে পজিশনটা অলরেডি আছে না? তাহলে তো এটা বারবার কি পজিশন বলার দরকার তো নাই, শুধু স্টেজগুলো এসে বলে দিবেন কি ওই যা বলার তাই আর কি। রেডও বলার দরকার নাই, এগুলো সবই বাদ। জাস্ট হচ্ছে কি টপ বটম নিয়ে খেলা হবে, শুধু টপ বটম লেফট রাইট, টপ বটম লেফট রাইট। 0 স্টেজে কি হবে, টপ দিব আমি কি 0% আর লেফট দিব ওই 33 যা ছিল তাই। ক্লিয়ার? হ্যাঁ এগুলো চেঞ্জ করলাম, আপনি এগুলো এভাবে থাক। আর দেখি শুরু করে একটা হয় কিনা। এই তো গুড, তাহলে আপনারা লাইনে আছেন। এই সব কিন্তু সব নদীরা সব চলে যাচ্ছে, এটা কেন? পুরাটা নয় স্যার আপনি মানে এবিসিডি স্যার পুরো এই যে এটা কোথায় কল করছে দেখেন তো? কল গ্রিনের মধ্যে কল করছে, আমাদের কল করতে হবে কার মধ্যে? রেডের মধ্যে রেডের মধ্যে। ওটা তো চাইছি যাক, গেছে গেছে, এখানে গেছে প্রথমে। বাহিরে চলে যাচ্ছে। ওই বাইরে বলা আছে বাইরে যাচ্ছে, বাট এখানে এখানে এখান থেকে শুরু হচ্ছে তো, তাহলে আমরা সাকসেস। এরপর স্টেপটাতে আমি চাচ্ছি কি, প্রথম স্টেপ এখানে আসলো, পরে চাচ্ছি কি এটা টপে থাকবে এবং এটা এখানে আসবে। তাহলে কি করতে হবে? রাইট ক্লিক করতে। তাহলে আমরা বলতে পারি যেটা 100% টপ 0 এবং হচ্ছে কি রাইট 0% নাকি? তাহলে টপে হলো আবার কি রাইটে হলো। রাইট বলতে সে কোনটা যাচ্ছে কেন? 33% হবে না স্যার? টপ 0, তার লেফটে 100%। আচ্ছা লেফট 100% করে দিলে কি হয়? আচ্ছা আচ্ছা দাঁড়ান, আর রাইট 0 পিক্সেল দি, হ্যাঁ রাইট 0 পিক্সেল। এটা আবার কি কাহিনী? চাচ্ছিলাম এটা একটু গড়াইতে। লেফট
স্যার ওইটা তো আগে 33% পর্যন্ত আনতে হবে। আচ্ছা এটা না তারপরে হলে কিছু না নামাতে না 33% না। 100% নিলে একদম- আচ্ছা আমি আরেকটা কাজ করে দেখেন, ওই পার্সেন্টেজ বাদ দিই। আঠারোশো করা আছে তো, ওকে ফাইন। দেখেন আমি হচ্ছে একটা পিক্সেল নিয়ে যাচ্ছি এটা, হ্যাঁ টপ প্রথমে দেখলাম টপে 0 পিক্সেল আর লেফটে 33 থাক, নো প্রবলেম। পরের স্টেপে দিচ্ছি হচ্ছে কি টপ থেকে 0 আর লেফট থেকে 250 পিক্সেল, মানে তার যে পজিশন ছিল ওখান থেকে 250 পিক্সেল কি সরবে, লেফট থেকে সরবে। তাহলে দেখে আসলে হয় কিনা, চলেন। পরের স্টেপগুলো যদি চলে আসছে ড্রপ করে, এটা কি প্রথমটাই তো পাচ্ছে না সোজা সোজা। পাচ্ছে এটা পাচ্ছে। আচ্ছা আমি পপুলার স্টেজ দিই, দেখি কি হয়। টপ থেকে টপের পরে হচ্ছে কত, লেফট 0 তে হচ্ছে দুইটা 0 পিক্সেল থাক। এখানে একটু চেঞ্জ করতেছি জিনিসটা। একদম ঠিক আছে। এরপরে হচ্ছে যে লেফট থেকে সে হচ্ছে কত 250 সরবে। আচ্ছা 250 সরলে হচ্ছে তাহলে 500 সরায় তারে। ওকে স্যার 250 টা আগে সরা ছিল, হ্যাঁ এজন্য হচ্ছিল না। আচ্ছা তাহলে আমরা এটা পুরোটা পিক্সেলে নিয়ে আসি। হ্যাঁ এটা 250 তাহলে প্রথমে আছে কোথায়, এখানে 0 তে প্রথমে 0 রেখে দিই ওরে 0 পিক্সেল। তাই একদম এটা ডিফল্ট আছে কোথায়, 0 একদম কোনায় আছে এটা ডিফল্ট, এখানে আছে। এরপর প্রথম স্টেজে ওটা কি করলাম, টপ 0 থাকলো আর লেফট থেকে 250 পিক্সেল সরে গেল সে, এখানে আসলো। এরপর বললাম কি 30% আসলে কি টপ 0 থাকলো আর লেফট থেকে আরো 500 সরে গেল, মানে এটা ডাবল সরে আসবে। আপনি এখানে আসছে এসে, আর এখান থেকে এটা এখানে নামাচ্ছি নিচে। তাহলে কি করা লাগবে, পরের একটা দেখুন একটা পার্সেন্টেজ ধরি আমরা, ধরলাম হচ্ছে কত 60 ধরলাম। তাহলে টপ থেকে ওর কথার কথা হলো কি 200 নামান আপনি, আর লেফট কি 500ই থাক। এই ওকে মাঝখানে স্টে করে দিব। আচ্ছা সেটা তো পরের স্টেপগুলোতে আসি না, একটা একটা করে আসি চলেন। এরপর আমরা 80 ধরলাম। 80 তে এসে হচ্ছে যে কি এখানে আবার বললাম কি 250, তাহলে টপে সে 200 থাকবে আর লেফট যাবে কত 250 পর্যন্ত যাবে সে। এই আর এটা এখানে থামা দিই আমরা। ওকে ফাইন। তাহলে 100% কি হবে এটা, এটা তো ওই বড় চলে আসলো এটা। তো টপ থেকে এটা 200 নামলে বেশি নামে নাকি, এটা দেখি তো কোথায় আসে এটা, বেশি নামে। তাহলে আমরা এটা কি করতে পারি, 100 করতে পারি। এই তো পয়সা দিয়ে বসে যাচ্ছে। রিপিট হচ্ছে, রিপিট হবে, এটা ইনফিনিটি দেওয়া আছে আমাদের এটা। তো এবার আসলে আপনি কি যে কোনো এলিমেন্টে ঘুরাতে পারেন আপনি। 1 করে দেন আর ডিউরেশনটা কমাই দিই। হ্যাঁ এটা হলো 10 সেকেন্ড দিয়ে দিই। একবারে হবে তখন, ইনফিনিটিটা 0 করে এটা হইলো তো, এটা ঘুরতেছে। এবার আপনি আর ঘুরবেন আর কি, এই যে স্টে করলো শেষ, এটা আবার শুরু হচ্ছে। আমরা যে একবার ঘোরানোর পর স্টপ করে দিতে চাইছি। হ্যাঁ, দেন। 1 দিলেই হলো। তাহলে 1 দেওয়া লাগবে, শুধু একবার হলে কিছু লেখা লাগবে না। এখন যাচ্ছে, এরপরে ইনিশিয়াল স্টেজে চলে যাবে, শেষ। এই আর ইনিশিয়াল স্টেজ যদি আপনি কি হ্যাঁ তাহলে হচ্ছে যে ওই ইনিশিয়াল স্টেজ যেটা আপনি চান যে সেম টু সেম রাখতে, তাহলে হচ্ছে কি যেখানে শুরু হবে আর কি ওখানে এন্ডিংটা দিয়ে দিবেন। মানে আমার এন্ডিং যেটা সেটা আবার কি মানে যেটা ইনিশিয়াল মানে একদম ডিফল্ট যেটা সেটার মধ্যে কি হবে এন্ডিংটা হবে সেম টু সেম। তাহলে যেখান থেকে শুরু হবে আলটিমেটলি ওখান থেকে কাজ হচ্ছে, কারণ ওইখানে এসে শেষ। ওখানে এসে শেষ হবে আর কি।
শেষ, আর নড়বে না এখানে। আর এখানে স্টপ হয়ে আছে কেন? কারণ হচ্ছে কি এটা আসলে একবার ডিফল্ট ছিল, এরকমই ছিল ডিফল্ট এটা। একবার দেওয়া আছে। আমি এটা যদি বাদ দিয়ে দিই তাহলে এটা এখানে থাকবে, কারণ কি এটা আমরা এখানে রাখছি আসলে। স্যার এটা এই ফাইলটা আলাদা করে রেখে দিন। ওকে, এটা রেখে দিচ্ছি, এটা 80 দিলাম, এখানেও 80 দিয়ে দিলাম। ওকে, এগুলো খুবই সিম্পল অ্যানিমেশন, হ্যাঁ, এখানে কিছুই কাজ হয় না আসলে, সিম্পল, জাস্ট আপনারা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর আইডিয়াটা দিয়ে হচ্ছে কাজে লাগাইলে জাস্ট আপনার নলেজে থাকলে এগুলো নিয়ে অনেক কিছু করতে পারবেন। আমি আরও বলেছি আফটার বিফোর, তার হচ্ছে কি ট্রানজিশন, ট্রান্সফর্মের সব ফাংশন, এরপর হচ্ছে কি অ্যানিমেশন, এগুলো যদি জানা থাকে না অনেক কাজ আসবে। এরপর হচ্ছে ভেরিয়েবল, সিএস ভেরিয়েবল, আমরা টাচ করছিলাম সিএস ভেরিয়েবল একটুখানি, জি স্যার। হ্যাঁ, এগুলো অনেক কাজের জিনিস। আর একটা কাজের জিনিস এখন যেটা ধরো সেটা হচ্ছে মিডিয়া কোয়েরি, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ভেরিয়েবল, মিডিয়া কোয়েরি এগুলো জানতে হবে। মিডিয়া কোয়েরি কি কি জিনিস কেন ইউজ করে এটা আমরা একটু পরে দেখি, চলেন। কিন্তু একটু সবাই ভালো করে দেখেন, গল্প তলব করেন না, এখন হচ্ছে যে কাজ করতে হবে, জাস্ট দেখেন কি বলি, কি উদ্দেশ্য, আর উদ্দেশ্যের সমাধান কি, একটু ভালো করে বুঝেন। তোমার কি শরীর খারাপ? ওকে, আমি একটা ফোল্ডার করে এখানে এগুলো রেখে দিচ্ছি, অ্যানিমেশন এগুলো রেখে দিচ্ছি ওটার ভিতরে। কোনটা? কোড দেখে দিতে। হ্যাঁ করবেন, এটা করতে হবে না, এটা করতে 5টা বেজে যাবে। আমি কি করে ওটা দেখেন, এগুলো বাসায় প্র্যাকটিস করুন। বাসা পিছিয়ে আছেন আপনার, কি করেন এটাতে? বাসা পিছিয়ে কি করেন? কথা বলেন না। কোথা থেকে করি স্যার? হ্যাঁ? বাসার পিছন দিয়ে করি। হ্যাঁ, আর একটু করবেন আর কি। ওকে, এই বডি কি চিনেন? এটা আমার আপনার বডি না? ওকে, স্যার এই ডিসপ্লের বডি। হ্যাঁ, গুড। ডট, এই ভালো করে দেখেন কি করি, আমার কোড ভুল হলে বলেন। ওয়েট দিলাম হচ্ছে কি তো 80%, একটা হাইট দিয়ে দিচ্ছি হুদাই 200 পিক্সেল, তারপরে এটা দিচ্ছি কি ডিসপ্লে ফ্লেক্স। এটা দিলে কি হবে, এটা চাইল্ড যদি থাকে চাইল্ড কি সবার পাশে চলে আসবে না, আর এই কন্টেনারটারে মাঝখানে রাখতে হলে কি করতে হবে? মার্জিন অটো দেবো। মার্জিন অটো, তাহলে এটা যেখানে বসুক না কেন স্ক্রিনের মাঝখানে কি অটো আকারে চলে আসবে, শেষ। এবার আমি এটা বোঝার জন্য এখানে আবার একটা যদি বর্ডার দিয়ে দিই যে এরিয়া কট্টক আছে আর কি, হ্যাঁ। তাহলে আমরা ধরতে পারবো না। বর্ডার 1 পিক্সেল সলিড, হ্যাঁ, সারা দিন তো সলিড টমেটো, ঠিক আছে, টমেটো দিলাম। ওকে, আবার এখানে আমি এটা নিচ্ছি ডট কন্টেনার নিলাম, এটাকে বললাম হচ্ছে হেডার, হেডার এটা চিন্তা আপনারা, ডট লোগো, কি হলো এটা, ডট লোগো, লোগোর নাম বললাম কি লোগো, কি হলো এটা, লোগোর নামই লোগো, হ্যাঁ, আচ্ছা। ওই দিলাম হচ্ছে কি ব্যানার, ব্যানারের নাম হচ্ছে ব্যানার। ওকে, আউটপুটে যাতে একটু কি আসে জিনিসটা আসলে কি করতেছি, গো লাইভ, এই যে লোগো হ্যালো বাংলাদেশ। এখন দেখেন তো চাইল্ডগুলো, এখানে দুটো চাইল্ড আছে আমার, হ্যাঁ, দুটো চাইল্ড পাশাপাশি আসলো, কোনো প্রবলেম নাই। কিন্তু চাইল্ডগুলো হচ্ছে যদি হচ্ছে যে 50% 50% উইড নিয়ে নিত তাহলে আর ভালো হতো না অটোমেটিক্যালি। তাহলে না 50% তাহলে আমরা এটা কি করতে পারি, এটা স্যার স্যার, কন্টেইনার না। স্যার ওই লোগোর স্যার না না, ওই লোগোর ভিতর 50% আর হচ্ছে ব্যানারের ভিতর 50%। দেখেন আমরা যদি যেহেতু ফ্ল্যাক্স ইউজ করতেছি, আমাদের কাছে একটা হাতিয়ার আছে, ফ্ল্যাক্সের মধ্যে যে চাইল্ডগুলো থাকবে, যতগুলো চাইল্ড থাকবে না কেন একটা ফ্ল্যাক্সের মধ্যে, আমরা চাইলে প্রতিটা চাইল্ডের মধ্যে সমপরিমাণ উইড ভাগ করে দিতে পারি। স্পেশাল আমরা চাইলে সমপরিমাণ কি উইড ভাগ করে দিতে পারি, তাও অটোমেটিক্যালি। আমাদের দেখতে হবে না যে টোটাল উইড কত, 4টা হলে কত পার্সেন্ট করে দিব, আমার দেখতে হবে না যে যদি টোটাল উইডের আন্ডারে যদি দুইটা থাকে বক্স বা চাইল্ড, ওই দুটাও দেখতে হবে না যে কি কত করে আমরা ভাগ করবো, কিছু দেখতে হবে না। জাস্ট কি করতে পারেন আপনি, এটা কমনলি করা পসিবল। আমি করলাম কি চাইল্ড উইড 100%, অথবা আপনি বললেন হচ্ছে কি উইড 100%, উইড কত 100%।
এটা একটা কমন সিলেক্টর না, এটা একটা। আচ্ছা, আপনি জাস্ট কল করেন চাইল্ডের মধ্যে এসে এসে উইথ 100 তাহলে প্যারেন্টের যা উইড আছে সমান সমান করে কি দুইভাগে ভাগ করে নিয়ে নিবে। আর আপনি বলতে পারেন যে আমরা কিন্তু বুঝছি কি 100% মানে কি প্যারেন্ট আছে এটা ফুল, এটা শিখছি না আমরা। কিন্তু ফ্ল্যাক্সের বেলা আসলে একটু কাহিনীটা একটু কি চেঞ্জ। এখানে দেখেন ফ্ল্যাক্সের এই 100টা ফ্ল্যাক্সের আন্ডারে অ্যাপ্লাই করছি না আমরা, খেয়াল করেন এই কন্টেন্টের মধ্যে ফ্ল্যাক্স আছে না এটার মধ্যে, ফ্ল্যাক্সের আন্ডারে বলছে কি উইথ 100%। এটার মানে হচ্ছে আপনার কাছে যতগুলো চাইল্ড থাকবে সবগুলো চাইল্ড সমান সমান হচ্ছে কি আপনার এই টোটাল যে উইথ থাকবে এটা কি মাল্টিপ্লাই করে দিবে, মাল্টিপ্লাই করে দিয়ে বাচ্চাগুলোর সমান ভাগে কি সম্পত্তি দিয়ে দিবে। 3টা 4টা 5টা 10টা যাই থাকবে না, বাচ্চা হাতের হিসাব নেই কোনো। দেখেন তো সমান ভাগ নিয়ে নিছে না। যদি বিশ্বাস না হয় এটা বর্ডার দিয়ে দিবেন এবং নাকি 1 পিক্সেল সলিড হাবিজাবি লিখে দেন, এর রেন দেখেন সমস্যা মনে হচ্ছে না। এখানে আসেন, এখানে এসে কি আপনার মন চাইলে আপনি আরো 2টা নেবেন, আপনার খুশি, আমার কি দেখেন কোনো প্রবলেম নাই। তাহলে উইড নিয়ে টেনশনের কিচ্ছু নাই। ওকে, এবার আপনার মনে হলো যে কি এগুলোর আপনি কি একদম বরাবর করে দিবেন, একদম বরাবর করে বলতে কি এই বরাবর করে দিবেন। তাহলে কি করতে পারি আমরা, জাস্টিফাই না অ্যালাইন আইটেমস সেন্টার, উপর নিচ থেকে কি অ্যালাইন আইটেমস কাজ করবে আর ডানে বামে জাস্টিফাই কন্টেন্ট কাজ করবে। কিন্তু আসে নাই, এটা আসতে হলে এটা ডিসে ফ্ল্যাক্স সহ লাগে। এটা এখন এটা করতে পারে যেটা সেটা হচ্ছে যে আমরা চাইলে হচ্ছে এই জিনিসটা ওই কন্টেন্টে অ্যাপ্লাই করে দিতে পারি। তো এটা বাচ্চাটা যারা থাকে এগুলোর কি কন্টেন্ট সব এখানে চলে আসবে, কিন্তু বাচ্চাদেরকে হাইট সহ চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে হাইট হচ্ছে ডিফল্ট যা আছে কি তাই ধরে নিয়ে আসছে এখানে। তাও যদি বিশ্বাস না হয় আরেকটা কাজ করতে পারেন, H1 আছে H2 আছে রাইট। আচ্ছা H1 H2 মার্জিন বেটিং ধরে 0 করে দেন। কথা না বুঝলে বলেন যে আমি এটা বুঝতেছি না কি করতেছেন। স্যার ওইটা আরেকটু প্রবলেম আছে স্যার, ওইটা উল্টা ভাগ করে দেওয়া, ওইটা আরেকটু দেখেন এখন একদম সেম টু সেম কি বড় হলে ওই যে পরিমাণে আপনার কি আছে ওই সাইজ আর কন্টেন্ট আছে ওই পরিমাণে কি হাইটটা নিয়ে নিছে। এটা কারণ হচ্ছে কি আমরা ওই যে অ্যালাইন আইটেম দিয়ে যখন হচ্ছে এটারে কি সেন্টারে নিয়ে আসি তখন আসলে এর হাইটটা কি ছেড়ে দিয়ে প্যারেন্টের যা হাইট ওই হিসাবে কি ধরে মাঝখানে চলে আসে আর কি। প্যারেন্টের হাইটের বেস ধরছে, বেস ধরে ও একটা কি পজিশন এসে বসে গেছে। এবার আপনি যদি বলেন যে না আমার ভাই এরকম হলে হবে না, আমার এটা কি ফুল হাইট লাগবে, তাহলে কি করতে পারেন, চাইল্ডের ফুল হাইট লাগবে কার সমান, প্যারেন্টের সমান। তাহলে কি করা যায়, 100% হাইট আমরা যদি 100% হাইট দিই তাহলে কি পসিবল কিনা আমরা এটা দেখিয়ে চলেন। H100 মানে কি হ্যাঁ আমরা দিলাম কি হাইট 100%। আপনারা মনে করেন না যে হচ্ছে এরকম ছোট ছোট সিলগুলো কেন লিখতেছে, এটা কি পাগল টাগল হয়ে গেলাম কিনা, এটা মনে করার কোনো কারণ নাই। আপনি হচ্ছে যে আপনার খুশি আপনি লিখবেন, হ্যাঁ ছোট সিলটা ইউজ করে লিখলে আরো ভালো, আপনি কি কাজটা কি ইজিলি করতে পারবেন। বিশ ইউজ করতে পারতেছেন আর কি, কিন্তু আবার ঘটনা কি করতেছে টেক্সট লাইন সেন্টার না আবার ওই উপরে চলে গেছে, কিন্তু হাইট সে কি ফুলই পাচ্ছে কিন্তু আমাদের তো ঘটনা ঘটাতে পারতেছি না টেক্সট আমরা। লাইন সেন্টার হ্যাঁ এবার যেটা করতে পারি লাস্ট যেটা অপশন সেটা হচ্ছে যে কি এগুলোর মধ্যে বা অথবা হচ্ছে যে কি এগুলোর ধরে ধরে আমরা এটা করতে পারি কি ডিসপ্লে ফ্ল্যাক্স করতে পারি, যেমন হচ্ছে যে কি ডট অ্যালাইন সেন্টার ডিসপ্লে ফ্ল্যাক্স, তার হচ্ছে কি অ্যালাইন আইটেমস উপর নিচ থেকে মাঝখানে সেন্টার। এখন ওই কোন এটার হচ্ছে কল করতে হবে রাইট। হ্যাঁ সব জায়গায় কল করে দিয়ে দেখেন কাজ কিছু হয় কিনা। এগুলো একসাথে জানি কিভাবে ধরে এখানে কি জানি বলছিলেন আমার একদিন অল্টার হ্যাঁ ওকে হয়ে গেছে, দেখেন হয়ে গেছে সিম্পলি জিনিস শেষ। আর যদি মাঝখানে আনতে চাই জাস্টিফাই কন্টেন্ট জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা অ্যালাইন সেন্টার, অ্যালাইন আইটেম বলতে হচ্ছে অ্যালাইন সেন্টার বলতে কি সব সেন্টারে বোঝাচ্ছে। তাহলে আমি একটার মধ্যে সবই অ্যাপ্লাই করে দিলাম, দেখেন সিম্পলি সব মাঝখানে চলে আসছে, আমার হাইট নিয়েও ঝামেলা নাই আর এ নিয়েও ঝামেলা নাই। হ্যাঁ আর এটা যদি হচ্ছে যে আমি যদি এভাবে করি আর একটা তাহলে এখানে হাইটটারও দরকার না, হাইট অটোমেটিক্যালি কি 100% এটা অটোমেটিক্যালি থাকবে। আচ্ছা থাকতেছে না, ওকে ফাইন তাহলে অ্যাপ্লাই করে দিই। ঠিক আছে স্যার আরো সিম্পল সিম্পল বলতে ডিপেন্ড না করে একটার ভিতরে আমরা আইডিয়া দিয়ে
না সেটা তো পসিবল, আমরা সবসময় ওটাই তো করতেছিলাম, কিন্তু এখন আমরা রিউজেবল ক্লাস বানাচ্ছি, অনেক বেশি রিউজেবল ক্লাস। আপনার যেখানে উইথ 100% দরকার সেখানে আপনি অ্যাপ্লাই করে দিবেন, এটা জাস্ট কল করবেন। নাহলে এখান থেকে ছোট সিলেক্টর লিখলে মানে ছোট সিলেক্টর লিখলে যেটা হবে যে HTML যেখানে যা লাগে আপনি জাস্ট কি অ্যাপ্লাই করবেন। আর এটা না হলে আমরা কি করতে পারি, ওই প্রতিটা সিলেক্টরের মধ্যে যে অনেক বেশি সিএসএস কোড লিখতে হবে, হ্যাঁ, তাহলে সেম কোড অনেকবার লেখা হচ্ছে। আর এটা করলে কি হচ্ছে, কোড আপনি একবার লিখলাম জাস্ট কি অ্যাপ্লাই হচ্ছে, রিইউজ হচ্ছে। দুটোই সুন্দর, এটা বেশি সুন্দর, ঠিক আছে। এখন স্যার আমাদের ইন্ডিভিজুয়াল একটা আমাদের সাথে আচ্ছা এটা কেটে দিলে তো মনে হচ্ছে যে এটা অফ করলে কাজ করবে, আমাদের এটা খেয়াল করে নিই, এই যে কাজ করতেছে। আচ্ছা আমাদের একটু কারেকশন করি একটু, হ্যাঁ একটু আগে হচ্ছে আমি এখান থেকে এই হাইটটা তুলে দিলাম, আর পরে হচ্ছে কি হচ্ছিল, ওই আমার এটা ছেড়ে দিচ্ছিল, হাইট কেটে দিলাম এখান থেকে, এটা অফ করে দিচ্ছি নাকি, এটা আগে একটু আগে ছিল আর কি, এরকম ছিল চেহারাটা, আর এখানে আমি হাইটটা কি কেটে দিছিলাম, কেটে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে কি এখান থেকে আমার হাইটটা চলে যাচ্ছিল, এটা কারণ হচ্ছে আমি ওই যে কন্টেনারের মধ্যে অলরেডি আমি দিয়ে রাখছি কি অ্যালাইনমেন্ট সেন্টার, তো আমি এটা কেটে দিচ্ছি, এটা দরকার নাই, এটা যদি ফেলে দিই, আর শুধু কন্টেনারের মধ্যে দিলাম শুধু ফ্ল্যাক্স আর কিচ্ছু না। আর হাইটটা আমি ডিক্লেয়ার করে রাখছি, বাট এখানে কি কল করা হয় না, শুধু অ্যালাইন সেন্টারটা কল করা আছে, এটাতে লিখলাম ডিসপ্লে ফ্ল্যাক্স অ্যালাইনমেন্ট সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দ্যাটস ইট, এটা মাঝখানে চলে আসছে, ক্লিয়ার। আর যাইতে বলতেছিল যে উইথটা আরেকবার বলতে, সিম্পলি জিনিস দেখেন, এখানে যদি আমরা আগের বিষয়টা একটা ধরি, একটা খেয়াল করেন সবাই, উইথটা যাইবে ছাড়া অনেকে কনফিউশন থাকতে পারে উইথ নিয়ে। দেন আমি একটু আগে ওকে ভালো পারি আর কি, দেখে চলে আসি খালি, দেন বুঝেন জিনিসটা। এটা যদি হচ্ছে মনে করেন আমার টোটাল ভিউ ফুট কোনটা, এটা, হ্যাঁ কত এটা সাইজ হচ্ছে কত, 1000 পিক্সেল বা 100%। এবার হচ্ছে যে আমার এখানে 4টা বাচ্চা দরকার, 1টা 2টা 3টা 4টা, কিন্তু 4টা সমান হয়েছে না, আচ্ছা সমান করতে হলে আমাদের কি করতে হবে, তাহলে সবগুলোর মধ্যে কি 4 ভাগে ভাগ করলে 25 করে পড়ে না, 25 25 25 এবং 25। হ্যাঁ এবার হচ্ছে যে আপনার ক্লায়েন্ট বললো যে ভাই এগুলো কি করছেন ভালো না, এটা বাদ দেন, তাহলে আপনার কাছে কত টোটাল 75, আর আপনার কাছে হাতে ছিল কত 100%, তাহলে আর 25% আপনি ইউজ করবেন না, অবশ্যই। আপনার আবার কি করতে হবে, আবার হিসাব করো, সবগুলো আবার হিসাব করো, কিছু করার নাই, তাহলে কি 33.33 আর কি, আর কিছু আছে। এরপরে ক্লায়েন্ট বলে যে দূর হয় ভালো লাগে না, আরে বাদ দেন, অথবা আরেকটা আপনি অ্যাড করেন, তাহলে আবার আপনি হিসাব করবেন, কিছু করার নাই, ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। হ্যাঁ এই জন্য হচ্ছে যে এই যে প্রবলেম, এটার বিশাল প্রবলেম, মেজর প্রবলেম, এরকম প্রবলেম আসতেই পারে, এটা কোনো একটা না, এটা আসতেই পারে, খুবই স্বাভাবিক। এই যে একটা প্রবলেম বা এই ধরনের প্রবলেমের জন্য সুন্দর একটা সলিউশন আছে, সেটা হচ্ছে কি ফ্লেক্স, সুন্দরের নাম হচ্ছে কি ফ্লেক্স, ওকে, সমাধান একটাই ফ্লেক্স। এখানে এটা করলো, করার পরে আপনার হচ্ছে ক্লায়েন্ট বললো যে ভাই আমার 4টা লাগবে, হ্যাঁ কন্টেইনারটা, হ্যাঁ কন্টেনারটা বললো যে আমার 4টা লাগবে, ওকে ফাইন 4টা করান, কোনো সমস্যা নেই, আপনি খুশিতে কি বসাই দিবেন, হ্যাঁ বসাই দিবেন শেষ। আর এখানে যে বাচ্চাগুলো আছে না, বাচ্চাগুলোর যে মানে ড্যাডি মাম্মি আছে, প্যারেন্ট আছে, প্যারেন্টটা বলবেন কি ডিসপ্লে ফ্লেক্স, আর বাচ্চাগুলো বলবেন কি উইথ 100%। তাহলে হচ্ছে যে এই প্যারেন্ট যেটা ছিল, যেটার মধ্যে বলা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, তার যে উইথ থাকবে না কেন সেটাকে কি 100% হিসেবে কাউন্ট করবে, 100% হিসেবে কাউন্ট করে, এটার ভিতরে যে চাইল্ডগুলো থাকবে সেগুলোকে সমান ভাগে ভাগ করে, যদি 4টা থাকে কি ডিভাইডেড 4, 3টে হলে ডিভাইডেড 3, যাই থাকুক না কেন সেটা ইকুয়াল টু কত 100%, যাই থাকুক না কেন সেটা ইকুয়াল টু 100%। স্যার আমার একটা বড় লাগবে এবং বাকি তিনটা স্যার সমান হবে। হ্যাঁ এটা একটা কথা, তাহলে আবার ওই যে আগের পদ্ধতি ফ্লেক্স হবে নো প্রবলেম, তাহলে ফ্লেক্স হবে সমস্যা নেই, তাহলে আমরা 100% দিব না, তখন স্পেসিফিক পার্সেন্ট হিসেবে মনে করেন যে হচ্ছে যে 100% মানে আপনার হাতে আছে 100% নিবে। ইকুয়াল করে এই 100 সব ইকুয়াল নেবে, আপনার হচ্ছে যে প্যারেন্টকে 100% ধরে এখানে যে চাইল্ডগুলো থাকবে সেগুলো এখানে বসায় কি ভাগ করবে, ভাগ করে এখানে ভাগফল যাই আসুক না কেন সেটাকে 100% হিসেবে ধরে কি সবার সমান ভাগে দিয়ে দিবে। আবার রুল বাচ্চা কোশ্চেনটা করলো যে আমার এখানে থাকতে পারে কি একটু বেশি, এগুলো একটু কম, তাহলে আবার আগের পদ্ধতি ফ্লেক্সি থাকবে, জাস্ট উইথ বলে দিতে হবে কি এখানে মানে 50% বললেন, এখানে 20, এখানে 20, এখানে 10, তাহলে স্যার ইন্ডিভিজুয়াল সিলেক্টর লাগবে আমার সবগুলো। ইন্ডিভিজুয়াল লাগবে তখন, হ্যাঁ
ঠিক আছে, ওই যে কমন হলে তো একটা সুবিধা, আনকমন হলে তখন আরেকটা ব্যাপার, এই আর কি। বাট সিনারিওতে ক্লিয়ার সবাই? আচ্ছা, সিনারিও ক্লিয়ার হলে আমরা আরেকটু কাজ করি। আবার চলেন, রুল বেস যেটা বললো আমরা এটাতে যাই। এবার এখানে আমি দুইটাই সিলেক্টর নিচ্ছি, একটাই দিলাম হচ্ছে যে উইথ, তো উইথ একটু ভালো করে খেয়াল করেন, হ্যাঁ, উইথ 30%, উইথ 30%, আরেকটা নিচ্ছি হচ্ছে মনে করেন উইথ, এই যে লোকজন খালি গল্প করেন খালি বসে বসে, উইথ 70%, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, এবার আমি বললাম কি, এই যে আমার 4টা দিলাম, আমি নিব 2টা, হ্যাঁ, এখানে দিলাম হচ্ছে উইথ 30, আর এটা দিলাম উইথ 70। দেন এবার হচ্ছে যে এটা কি আসবে না? আমার কি 100% এখানে আর নিছি আর না। আমার যা দরকার তাই, তাহলে আপনার অ্যান্সার পাইছেন? তাহলে স্যার যতটাই ডিপ নিয়ে গেলেও ভিতরে শুধু ওই যে সমান ভাগে ভাগ করার ক্ষেত্রে এটা ঠিক আছে। সমান ভাগে ভাগ করলে 100%, আর সমান ভাগে ভাগ করতে না চাইলে আমাদের মতো আমরা কি দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এবার একটু বুঝেন প্লিজ, এটা একটু খেয়াল করেন, খালি গল্প করে না, একটু খেয়াল করেন। কোডটা একবার দেখি। আর কোড দেওয়ার কিছু নাই, দেখেন কোড দেখে কি করে আপনারা পারেন। না, কোড দেখলে তাহলে একটু আইডিয়াটা ভালো। আচ্ছা, এটা খেয়াল করে একটা, আচ্ছা এরপরে সিম্পল আরেকটা কাজ করে আমরা এটা এন্ডিং করে দিই একটা, এটা এন্ড সেম টু সেম, এটা কপি করলাম, হ্যাঁ, সেম টু সেম কপি, হ্যাঁ, এটা বললাম কি সেকশন, এটা কাউন্ট করলাম সেকশন, এটা কি হতে পারে? ব্যানার হতে পারে, এটা দিলাম আর কি, বা সেকশনে দিলাম নাম, চলে আসলো না? আর এটা ডিজাইন আমরা যে উল্টে দিতে চাই, এটারে জাস্ট রিভার্স, পার্সেন্টেজ যা ছিল তাই থাকবে। রো রিভার্স করব। এখানে আমরা কি করতে পারি, এটা ভালো করে বুঝেন। আমি চাচ্ছি এটা কি অর্ডারিং করে সরাই দিব, মুভ করব, আমার হ্যালো বাংলায় সামনে চলে আসবে, লোগোটা কি পরে চলে যাবে, এখানে 70 আছে না, 70টা এখানে চলে আসবে, আর 30টাকে এখানে চলে যাবে। বাট আমি হচ্ছে কি আমার কোড সরাবো না, কোড যাই আছে তাই থাকবে। রিভার্স স্যার রো রিভার্স করব। রো রিভার্স, ওকে ফাইন, আমরা রো রিভার্স ট্রাই করি। ওকে চলেন, তাহলে আমরা এটাকে ইয়ে নিয়ে নিই, রো রিভার্স নাকি? কমন নিয়ে নিলে হ্যাঁ, কমন বলতে এগুলো হচ্ছে কমন নিলে ভালো, নাহলে হচ্ছে তো আপনি অনেকবার ইউজ করতে পারবেন না, তো কমন নিলে অনেকবার ইউজ করতে পারবেন নাকি? তাহলে এটা কি ফ্লেক্স ডিরেকশন না? ফ্লেক্স ডিরেকশন কি? রো রিভার্স। ওকে ফাইন, তাহলে এটা আপনি কোথায় অ্যাপ্লাই করবো? এটা হচ্ছে প্যারেন্টের মধ্যে। গুড, রো রিভার্স, দ্যাটস ইট। একটু কারেকশন করে দেখেন, মিলাই দেখেন যে ঠিকঠাক আছে কিনা। আর সিলেটের নাম ভুল হলে তো কি কাজ করবে না, হয়েছে করো না, সিম্পল না জিনিসটা একদম। তাহলে যদি ফ্ল্যাক্স ইউজ করেন তাহলে কিন্তু হচ্ছে কি আমাদের হচ্ছে যে কোডিং লেভেল মানে অনেক হাই হয়ে যাবে, তখন আর ফ্লো লেভেলে চলে আসবো। এটা স্মুথলি এগুলো বুঝেন ভালো করে, ফ্ল্যাক্সটা খুব ভালো করে ইউজ করেন, আর এরকম ছোট ছোট কমন সিলেক্টর লিখে লিখে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। অনেকবার ইউজ হয়ে গেছে কোডগুলো, ইভেন হচ্ছে যে আমরা এগুলো এরপর আরো অনেকবার ইউজ করতে পারবো, যতবার দরকার ততবার ইউজ করতে পারবো আমরা, হ্যাঁ। আচ্ছা, এরপরে যেটার জন্য এটা করা আর কি, এখানে আমরা কিছুটা যদি ইয়া নিয়ে আসতে চাই, এটা আমাদের সাইড বার বা সাইড, এটা আর এটা হচ্ছে কি কন্টেন্ট এরিয়া। তাহলে আমরা এটা একটু মিনিংফুল করতে পারি না, লাইক অ্যাসাইড হতে পারে না, এটা সরি, এটা হচ্ছে অ্যাসাইড, এটা হচ্ছে কি মেন। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? সিম্পল জিনিস, শেষ হয়ে যাচ্ছে। এবার এটা কি লোগো? এটা তো লোগো না, এটা হচ্ছে কি অ্যাসাইড মানে সাইড বার। তাহলে আমার এটা দরকার নাই, ব্যানার এখানে কি দরকার নেই, বাদ। আর এটা তো ঠিক আছে, লোগো লোগো, এটা কি ব্যানার ব্যানাই, এখানে কন্টেন্ট পড়বে, এখানেও কি কোনো না কোনো কন্টেন্ট পড়বে। এবার এখানে আপাতত আমরা একটা কন্টেন্ট নিয়ে আসি, একটা লরেন নিয়ে আসে, লরেন নিয়ে আসে, শেষ। ওইগুলো কেন করছি? এত কাজ কেন করলাম? উদয় কোনো কাম নাই এগুলোর। আচ্ছা, আমরা একটা ইয়ে করি, হ্যাঁ, ফায়ারফক্সে যাই একটু, আছে এখানে ফায়ারফক্স। মানে এটা একটু ফ্ল্যাক্সের একটু আপনাদেরকে দেখালাম আর কি, এক ঝলক ফ্ল্যাক্স। ফ্ল্যাক্সটা ম্যাজিক আসলে। আপনি যদি হচ্ছে যে ভেরিয়েবল ভালো করে বুঝেন, ফ্ল্যাক্স ভালো করে বুঝেন, কার সামনে কোড করতে বুঝেন বসেন,
সে আপনার থেকে আসলে কোডিং দেখবে না, সে আপনার থেকে ম্যাজিক দেখবে তখন। কি দিয়ে কি করে আর কি হয়? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা রেসপন্সিভ ভিউ যেতে পারেন না সবাই? রেসপন্সিভ ভিউ এটা বুঝি আমরা, রেসপন্সিভ ভিউটা বুঝি। ভিউ, হ্যাঁ, যে রেসপন্সিভ ভিউ হচ্ছে কি, যে হচ্ছে মাল্টিপল ডিভাইসে মাল্টিপল স্ক্রিনে আমার অ্যাপ্লিকেশনে কিরকম রেসপন্স করবে এটা দেখার যে ওয়ে, এটাকে বলা হচ্ছে কি রেসপন্সিভ ভিউ। ওকে, মাল্টিপল ডিভাইসে মাল্টিপল স্ক্রিনে আমার সিস্টেমটা কি রূপে দেখা যাবে, হ্যাঁ, এটা যে দেখার যে ওয়ে সেটাকে বলা হচ্ছে রেসপন্সিভ ভিউ। রেসপন্সিভ ভিউতে দেখেন তো, রেসপন্সিভ ভিউ হচ্ছে যে আমরা মজিলা বা হচ্ছে ক্রোমে অ্যাক্টিভ করতে পারি। শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট এম, রেসপন্সিভ মোড ডিসেবল, কন্ট্রোল শিফট এম, রেসপন্সিভ মোড এনেবল। ওকে, আবার এটা হচ্ছে আমরা ইন্সপেক্ট করে আনতে পারি। এই যে এখানে হচ্ছে যে ইন্সপেক্টে গেলে দেন এটা যে কোনো ব্রাউজার আপনি ইন্সপেক্টে যান, ইন্সপেক্টে যাওয়ার পর হচ্ছে যে এখানে এই যে কোণা দিয়ে হচ্ছে একটা এরকম মোবাইলের মধ্যে একটা আইকন থাকবে, আইকনটা ক্লিক করলে এটা এরকম চলে আসবে। ওকে, এটা যে কোনো ব্রাউজারে আসবেন, সিম্পল জিনিস, ইন্সপেক্টে ক্লিক করবেন, তারপরে হচ্ছে যে এই খুঁজবেন কোথায় আছে, এই যে মোবাইলের মধ্যে একটা আইকন থাকে, এটা বলে কি রেসপন্সিভ ভিউ, ক্লিক করবেন, এটা কি চলে আসবে। সিম্পল জিনিস, রাইট? ওকে, তবে আমার কাছে রেসপন্সিভ ভিউটা বেশি মানে ইন্টারেস্টিং লাগে হচ্ছে যে ফায়ারফক্সে। কেন লাগে এটার কোনো উত্তর নাই, উত্তর আপনারাই পাবেন কাজ করার সময়। হ্যাঁ, এইজন্য আচ্ছা, এবার দেখেন আমি এখন আমার ওয়েবসাইটটা বিভিন্ন ডিভাইসে কেমন দেখায় সেটা আমি চাচ্ছি জানতে। আমার হচ্ছে মনে করেন যে একটা স্ক্রিন আছে, সেটা সাইজ হচ্ছে কত, উইড হচ্ছে 536 আর হাইট হচ্ছে কত 470। হাইট কোনো ম্যাটার না, হাইট আমরা অ্যাসল করতে থাকি, আজীবন অ্যাসল করি, অ্যাসল নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। অভিযোগ হচ্ছে কি পাস নিয়ে অভিযোগ আমাদের। এখন এবার আপনি যদি এই স্ক্রিনে এসে আপনার সাইটটা যদি আপনার কাছে মনে হয় ঠিকঠাক, তাহলে এটা ঠিকঠাক। আর যে মনে হয় না, আমার এই স্ক্রিনে এসে যদি মনে হয় যে কি লোগোটা ফুল উইড পাইতো এবং হ্যালো মালাসটা ফুল উইড পাইতো, তাহলে ভালো লাগতো। ফুল উইড বলতে কি ভিউ ফটোর পুরোপুরি উইডটা। অথবা যদি মনে হয় আপনার কি এই স্ক্রিনে এসে লোগোটা কি অর্ধেক পাবে, হ্যালো বাংলাটাও কি অর্ধেক পাবে, তাহলে ভালো লাগবে। এই যে বিভিন্ন স্ক্রিনের চেঞ্জ, এটা হচ্ছে আসলে কি রেসপন্সিভনেস, রেসপন্সিভ ভিউ আসলে। হ্যাঁ, রেসপন্সিভ আমরা যেটা বলি আর কি, যে হচ্ছে আমরা দেখি না এখন যে কোনো ডিভাইসে গেলেই সেম ওয়েবসাইট বাট ঠিকঠাক কন্টেন্টগুলো ঠিকঠাক, হয়তো বা স্ট্রাকচারটা বড় স্ক্রিনে আসলে কি স্লাইডারের ছবি আর টেক্সটটা একই সাথে দেখা যাচ্ছে, ছোট স্ক্রিনে গেলে হয়তো বা কি ইমেজটা নিচে আসতেছে, টেক্সটের উপর আসছে, বাট ক্লিয়ারগুলো কন্টেন্টগুলো ক্লিয়ার। ঠিক আছে, তো এখন এটা আমরা কিভাবে করতে পারি, বিভিন্ন স্ক্রিনে আলাদা আলাদা করে আমরা কি ওই সিস্টেমগুলো বলে দিতে হবে। এখন কিভাবে বিভিন্ন স্ক্রিনে আলাদা আলাদা ভাবে সিস্টেমগুলো বলে দিতে পারি সেটা আমরা দেখবো। একই জিনিস, স্ট্রাকচার একই, বিভিন্ন স্ক্রিনে আলাদা আলাদা করে স্টাইল দেওয়ার উপায় হচ্ছে মিডিয়া কোয়েরি। স্ট্রাকচার একই, বিভিন্ন স্ক্রিনে আলাদা আলাদা করে ডিজাইন দেওয়ার ওয়ে হচ্ছে কি মিডিয়া কোয়েরি। ক্লিয়ার? তার রেসপন্সিভ কি, মিডিয়া কোয়েরি কি, কিছুটা হলে ধারণা পাইছেন। যদি ধারণা পান এটা একটু করতে থাকেন। স্যার আমি একটু শর্টকাট একটু কাজ করে নিই। এক্সটেনশন ডাউনলোড দেবেন, অটো দিবেন, অটো রিনেম, আচ্ছা এটা এটার জন্য, ওই অটো এর জন্য নাকি একটা টেক্সট লোক লাগাতে হবে। স্পেলিংটার সাথে সাথে হয়ে আর এন্ডিং অটো কমান্ডের জন্য কোনটা ইউজ করে? অটো কমান্ডের জন্য তো যাবে শর্টকাট হিসেবে। আচ্ছা ঠিক আছে, কমান্ডের জন্য এটা হচ্ছে যে আমাদের আউটপুট। যাইবে দেখেন এটি কি গুতগুতি করেন কেন। এখন আমরা এটা করলাম কি যে রো রিভার্স দিয়ে। হ্যাঁ, খুবই চমৎকার একটা জিনিস রো রিভার্স। এখন রো রিভার্স ছাড়া আর কিভাবে করা যায় আমি বললাম যে হচ্ছে কি অর্ডার দিয়ে করা যায় কিনা। অর্ডার দিয়ে বলতে এটা যদি আমরা সিরিয়াল করি, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, আবার আরেকটা কন্টিনিউয়ার মধ্যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। অর্ডারিং বলতে আমি জাস্ট চেঞ্জ করব, 1 কে আমি 2 এর জায়গায় নিয়ে দেবো, 2 কে আমি 1 এর জায়গায় নিয়ে যাবো। এটা খুবই ইজিলি পসিবল যদি আমরা ফ্ল্যাক্সের সাথে ইউজ করতে পারি। হ্যাঁ, এখন মনে করেন যে আমাদের এগুলোর মধ্যে ফ্ল্যাক্স আছে, এই কর্ডের মধ্যে ফ্ল্যাক্স আছে, আবার এই অ্যাসাইডের মধ্যে যেহেতু আমরা অ্যালাইন সেন্টার ইউজ করে রাখছি, এখানে আমাদের কি ফ্ল্যাক্স আছে, যে অ্যালাইন সেন্টারের মধ্যে কি ফ্ল্যাক্স, যে ফ্ল্যাক্স থাকে তাহলে আমরা এখানে ইউজ করতে পারবো কি অর্ডার। তো অর্ডার নিয়ে আমরা চাইলে কিছু সিলেক্ট লিখে রাখতে পারি, যেমন অর্ডার 1, তারপর হচ্ছে কি অর্ডার 2, এভাবে আমরা কিছু হচ্ছে কি লিখে রাখতেই পারি, এটা কোনো প্রবলেমই না। এবং এখানে আরো মজার ব্যাপার হচ্ছে যে এখানে ভ্যালুগুলো এরকম হবে, যেমন অর্ডার 1, অর্ডার 2। আপনার কাছে আরো এলিমেন্ট থাকে তাহলে আপনি এবার আরো অ্যাপ্লাই করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। শিখতে হলে ট্রাই করতে হবে, যত অ্যাপ্লাই করবেন তত ভুল হবে, তত আপনি শিখতে পারবেন। ভুল হলে শিখবেন, ভুল হলে আপনি সলিউশন খুঁজবেন, সলিউশন খুঁজলে আপনি শিখবেন, ভুল না হলে শেখার সুযোগ নাই। এটা অর্ডার 2 মানে হচ্ছে কি আপনি এটা যদি আপনার অনেকগুলো এলিমেন্ট থাকে,
আর আপনি এটা যার মধ্যে অ্যাপ্লাই করবেন সেই 2 নাম্বার পজিশনে চলে যাবে। আপনার যদি অনেকগুলো এলিমেন্ট থাকে আপনি অর্ডার 1 যার মধ্যে দিবেন, যদি সেগুলো ফ্লেক্সের আন্ডারে হয় তাহলে ওই এলিমেন্টটা কি 1 নাম্বার পজিশনে চলে যাবে। এরকম একটা হিসাব নিকাশ। তাহলে মেনের মধ্যে এসে আমি দিচ্ছি অর্ডার 1, এটা দেবো 1 এ, আর এখানে বললাম কি অর্ডার 2। সিম্পল না জিনিসটা? আসেন এটা আমাদের কি ঘুরে গেল, সিম্পল। এটা চলে যাচ্ছে এই যে এটা যাবে অ্যাসেট যাবে হচ্ছে 2 তে। এখন তো স্যার এর মধ্যে স্যার একাধিক দিক থাকতে পারে। স্যার আচ্ছা এখানে আমার মধ্যে কিছু একটা ভুল হচ্ছে, দাঁড়ান। অর্ডার 2 এটা যাবে হচ্ছে 1 এ। রো রিভার্স কাটছি আমরা, একটু ব্র্যাকেট কেটে ওকে। হ্যাঁ বলেন। ও আর ডি অর্ডার 1 অর্ডার 2 দিয়ে কাজ করতেছে কিনা। কাজও করতেছিল। এটা যাবে 2 নম্বরে, রাইট? অ্যাসেট যাবে 2 নম্বরে 30% নিয়ে যাচ্ছে তো। স্যার এখন স্যার এটা যাচ্ছে মেইনে 1 নম্বরে যাবে। এখানে আমাদের এটা হচ্ছে সেন্টারটা যদি ফ্লেক্স করা না থাকে তাহলে কাজ করবে না, কারণ কন্টেইনারটা তো ফ্লেক্স। ফ্লেক্স কন্টেইনার এটা হচ্ছে মেইনটা ফ্লেক্সে থাকতে হবে, এটা ফ্লেক্সে থাকতে হবে। ইন্ডিয়া ফ্লেক্সিবল স্যার ওই স্যার অ্যালাইন সেন্টারের মধ্যে স্যার ফ্লেক্স এটা মধ্যে ফ্লেক্স আছে, হ্যাঁ এই ফ্লেক্স আছে। ও ঘটনা ক্লিয়ার শেষ? অ্যাপ্লাই করব ওটা হ্যাঁ ওটাতে থাকলেও বা দুই জায়গায় থাকলে আমরা একটু দেখি চলেন। এই কন্টেইনারের মধ্যে কন্টেইনার ফ্লেক্স বাদ দিলে তো অবশ্য ঘটনা আরেকটা ঘটে যাবে এখানে। স্যার কন্টেইনারের ফ্লেক্সটা তো এটাই ভালো হয়েছে। সেন্টারের ফ্লেক্সটা ছিল। এটাই ভালো দেখা যাচ্ছে না স্যার। তো সেন্টারের ফ্লেক্সটা ও কোড এটা ওই যে প্যারেন্ট থেকে কাজ করতেছে, প্যারেন্ট থেকে ধরতেছে। আচ্ছা এখানে হচ্ছে তাহলে আমাদের হচ্ছে যে ওই প্যারেন্টের যে হচ্ছে যে কি ফ্লেক্স আছে তার উপর ডিপেন্ড করতেছে অর্ডারিং করে। ওকে, যে হচ্ছে যে এটা প্যারেন্টের ফ্লেক্স আছে তাহলে বাচ্চা বাচ্চাগুলোর কি অর্ডারিং করে আমরা এদিক সেদিক সরাতে পারতেছি। ওকে ফাইন। হ্যাঁ তাহলে কোশ্চেন আসলে সুবিধা, তাহলে আমরা এটা ক্লিয়ার হচ্ছে এই বিষয়গুলো। স্যার একাধিক স্যার ডিমের মধ্যে স্যার তখন স্যার অর্ডারটা কিভাবে মেনটেন আচ্ছা যদি একাধিক হয়, যদি আমাদের 2 এর অধিক হয়, ওকে ফাইন, তা আমরা দেখি 2 এর অধিক বানায় তাহলে আসলে তাহলে আমরা হচ্ছে 30 করে আর একটা জানি তা 30 করে তো আর 100 হয় না, তাহলে কি করতে পারি আমরা? 46 তাহলে আমরা হচ্ছে আরেকটা নিতে পারি, হ্যাঁ ডট ডাব্লিউ 40 নিতে পারি। হ্যাঁ তাহলে কি ছোট ছোট সিলেক্টর লিখবো আর কি। হ্যাঁ ছোট সিলেক্টর লিখার অভ্যাস করান, এটা খুবই ভালো প্র্যাকটিস। আমি বলতে ছোট সিলেক্টর লেখা খারাপ, না 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 এই জন্য বেশি বেশি করতাম একটা। আমি জাস্ট এটা কপি করতেছি। হ্যাঁ এই যে খেয়াল করো, কথা বললেন না আপনারা, কথা বললে তো এটা ভালো না জিনিসটা। আপনারা তো ভদ্র মানুষ লোকজন। 40 স্যার 30 40 ওকে। আবার আমি অর্ডারিং গুলো কাটি। হ্যাঁ লোগো 1 ওই যে অর্ডার 1 আছে লোগো 2 সমস্যা নাই। আর এটা হচ্ছে যে আর বুঝতেছি এটা 3, পরটা হচ্ছে কি 3। এদিকে দেখেন কাজ করতে হবে না, কি এত কাজ করেন হুদাই। 30 40 তাহলে কত হচ্ছে এখানে? 100 হচ্ছে কিন্তু 40 40 এটা 60 হচ্ছে, 80 হচ্ছে এটা। না 60 60 100। সমান হয় স্যার পার্সেন্টেজ সমান হয় না পার্সেন্টেজ কম হচ্ছে কি? দাঁড়ান দাঁড়ান, এই যে এবার হয়ে গেছে। এইটা তো আর আমাদের কাজ হচ্ছে না, কাজ তো হচ্ছে এখানে। এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে আর আমরা চাচ্ছি কি হচ্ছে কি করতে পারেন দেখেন, এখানে কি ঘুরাতে পারেন আপনি, এটার আগে বানতে পারবেন, এটার পরে নিতে পারবেন। বা তিনটাকে সরানো যাবে অর্ডারিং করে। 3টা সরাইলে তো অনেক ঝামেলার কাজ। আগে একটা 2 সরানো যায়, এটার এখানে আনা যায়, এটার এখানে আনা যায়, দেখি অর্ডার 1 2 কাজ করে কিনা দেখি আগে। চলেন এখানে আমরা 1 ইউজ করি, এখানে কি 2 ইউজ করি, দেখি কি হয়। আগে 2 ইউজ করে দেখি কি হয় আগে। চলেন তুই ইউজ করলে হবে না ওইটাই তো। দুটোতে আছে বানানো, তাহলে এটা বললাম এটার মধ্যে 1 ইউজ করবো, শুধু এটার মধ্যে 1 দিই অর্ডার, শুধু কি করলাম অর্ডার মানে 1, এটা 1 এ যাবে। তাহলে এটা 1 এ যাবে। আর লোগোটাকে তুলে দিয়ে দেব। কিছু হইছে? না এই যাবে কোথায়? ওই দিস পেজটা সরাইতে হবে তো স্যার। লোগোটাকে প্রথমটাকে তুলে। হ্যাঁ মানে হচ্ছে সে যাচ্ছে না, এটা তো ঠিক আছে। আচ্ছা এবার এটা বললাম কি অর্ডার 2, তাহলে দেখি এবার তো সরছে, কিছু হয় কিনা দেখি। দেখেন কার মধ্যে ঠিক আছে। ওই যে 2 আর 3 2 হ্যাঁ আর 1 সবগুলা মুভ হয়েছে, কিন্তু হচ্ছে যে ব্যাপারগুলো বুঝেন। অর্ডার এটা ছিল 1, তাহলে এটা এখানে আসার কথা। এরপর হচ্ছে এটা ছিল 2, তাহলে এখানে কি সরছে দেখেন, মানে এটা এখানে আসছে, মানে 1 নম্বরে আসছে, এটা 2 নম্বরে গেছে, কিন্তু এটা তো কিছু বলা নাই, এটা সবার আগে যায় বসে আছে এটা। তো থাপ্পড় দিয়ে সরাই দাও। তাহলে আর কি করবেন, এটা বলা নাই, এবার অর্ডার 3 দিয়ে কিছু করার নাই। তাহলে আবার হচ্ছে দিকে অর্ডার 3 কাজ করে না, এটা দেখার বিষয়। মানে এই দুটো সোর্স ঠিক আছে। হুম তো এটা প্রথমে বসলো, এটার পরে এটা বসলো,
মানে 1 নাম্বার বলতে একদম সেন্টার প্রথমে আসেনি কিন্তু আগে বসছে। অর্ডার ইন্ডেক্সিংটা কি স্যার 0 থেকে শুরু হয় নাকি 1 থেকে? হ্যাঁ এটা দেখার বিষয়, চলেন আমরা একটু ট্রাই করি। চলেন, থেকে শুরু হইছে। হ্যাঁ 0 থেকে শুরু হচ্ছে। হ্যাঁ এটা হলো মাঝখানে আসছে। আর চলেন আমরা হচ্ছে যে এখানে আরেকটা অ্যাপ্লাই করি, অর্ডার 0 পজিশন। হ্যাঁ আর হচ্ছে অর্ডার 0। আবার অর্ডার 0 তে অ্যাপ্লাই হয় কিনা দেখি, যদি হয় তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। তো আমরা এখানে ইউজ করি কি অর্ডার 0। আর একটু 0 হলে এটা সবার আগে, তার এটা হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে কি সবার লাস্টে। হ্যাঁ হয়ে গেল না ঘটনা? ঠিক আছে জি স্যার। দেন ঘটনা দেখেন। তার মানে 0 থেকে শুরু হয় অর্ডার। হ্যাঁ অর্ডার 0 এটা হচ্ছে কি 1 নম্বরে গেল, অর্ডার 1 এটা হচ্ছে কি মাঝখানে আসলো, এরপরে কি অর্ডার 2 এখানে চলে আসলো। এই যে আমরা হচ্ছে যে ওই যে 1 -1 দেখছিলাম না ওই গেমের ক্ষেত্রে, এটা হচ্ছে সিরিজ আসলে ওই যে এনতম সিরিজের মতো -1 ডট 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 করে ওই যে শেষে যে হচ্ছে কি একটা সিরিজ ধরা যাচ্ছে, এই জিনিসটা ওইরকম। তাহলে এটা 0 থেকে শুরু হচ্ছে, এটা আবার কি আনলিমিটেড সংখ্যা চলতে আছে এটা। বড় ক্লিয়ার? তাহলে অর্ডারিং করে খুব সহজে আমরা এটা কি সলভিং করে ফেলতে পারছি না আমরা, এটা জি স্যার। সিম্পল জিনিস। জি বাতাস চেক করছে। কারবার। তাহলে অর্ডারিং শুরু হচ্ছে 0 থেকে, আমরা নাম্বারিং করে করে কি এগুলাকে সবই আমরা করতে পারতেছি, নো প্রবলেম। তাহলে আমরা 0 1 2, এবার আমি যদি এটা গোছাই যে আমি চাচ্ছি কি এটা 0 তে যাবে, মানে 1 নম্বর পজিশনে, এটা থাকবে হচ্ছে কি 2 নম্বর পজিশনে, আর এটা থাকবে হচ্ছে একদম লাস্টে। তাহলে ঠিক আছে না, 1 2 3, মানে ওদের পাশে হচ্ছে 0 1 2, বাট আমাদের পাশে হচ্ছে এটা 1 নম্বরে যাচ্ছে, এটা 2 নম্বরে যাচ্ছে, এটা কি 2 নম্বরের লঘু 1 যাচ্ছে না? আচ্ছা দেন দেখি খেলা হবে 2 নম্বরের লঘু 1। ঠিক আছে ঠিক আছে কোনো কনফিউশন না? নেক্সট একদম সিম্পল জিনিসটা, এগুলো বুঝাচ্ছি কেন মিডিয়াগুলোতে খুব আরাম পাবেন এগুলো যদি বুঝতে পারেন। এবার দেখেন কিরকম আরাম পাবেন জিনিসটা দেখেন। এখন মনে করেন যে হচ্ছে যে আপনি এভাবে করলেন, এটা ছোট একটা স্ক্রিন, সেটা হতে পারে 768। ফায়ারফক্সে কি মিডিয়া করতে ইনস্ট্রাক্টটা খুব আরামসে কাজ করা যায় এখানে। হ্যাঁ এবার দেখেন আপনি হচ্ছে যে আরেকবার একটু কি, আচ্ছা আচ্ছা এই কন্ট্রোল শিফট এম দিলে চলে আসবে। আর এখান থেকে যে রেজোলিউশন ডিফল্ট অনেকগুলো ডিভাইস এখানে আছে একই। হ্যাঁ অনেকগুলো ডিভাইস এখানে ডিফল্ট দেওয়া আছে, আপনি চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারেন, অথবা চাইলে এখানে সরাসরি কি রেজোলিউশন দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। রেজোলিউশন এগুলার কারণ কি কি হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নাই। স্যার এটা তো শিফট এম, কন্ট্রোল শিফট এম। এটা স্যার 3 বারে বার করে মোবাইলের জন্য কত হতো? আবার দেখেন, এবার এখানে একটু ভালো করে বুঝেন, এগুলা একটু খেয়াল করেন, মাথাগুলো একটু ভরে দিয়ে তুলেন, পিসিতে স্ক্রিনে তো অনেক কাজ করতে পারবেন। এখানে হচ্ছে যে রেসপন্সিভ ভিউতে আমরা আসলাম। রেসপন্সিভ ভিউটা কি, আমাদের যে অনেক ডিভাইস আছে এই ডিভাইসগুলোতে কেমন রেসপন্স করবে আমার ওয়েবসাইটটা, আমার অ্যাপ্লিকেশনটা, সেটা চেক করার উপায় হচ্ছে রেসপন্সিভ ভিউ। আনার উপায় হচ্ছে কি ওয়েব পেজে ওয়েব ব্রাউজারে যে কন্ট্রোল শিফট এম। ওকে, এখানে আমরা ডিভাইস চেক করতে পারবো, অথবা হচ্ছে আবার এখানে সরাসরি লিখে চেক করতে পারবো উইডটা। হাইট নিয়ে টেনশনের কোনো দরকার নাই। ওকে, এবার আপনি আসলে এখন এইরকম একটা কোশ্চেন আপনার আসা উচিত, সেটা হচ্ছে মনে করেন এখন আমাদের ডিভাইস তো অনেক, ডিভাইসের হিসাব না দুনিয়াতে, এখন প্রচুর পরিমাণে ডিভাইস আছে, আর আপনি কয়টা ডিভাইস চেক করবেন? আপনি যদি প্রফেশনাল এক্সপার্ট হতে চান তাহলে তো আপনারা অবশ্যই কি সব ডিভাইসে আপনার সাইটটা স্মুথলি আসতে হবে, ঠিকঠাক আসতে হবে। ইভেন আমরা যে সাইটগুলো ইউজ করি এখন প্রেজেন্ট সিচুয়েশনে সব সাইটে কিন্তু কি যে ডিভাইস ফিট, তাহলে ওরা কিভাবে করতেছে? ওরা কি লাখ লাখ ডিভাইস চেক করতেছে? লাখ লাখ ডিভাইস চেক করা মানে কি আপনার লাখ লাখ ডিভাইসের জন্য আলাদা আলাদা কোড লিখতে হবে, এইটা আসলে জীবনে শেষ হবে না এরকম লেখা। তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে কিছু নির্দিষ্ট ব্রেক পয়েন্ট আছে, সেই ব্রেক পয়েন্টগুলো নিয়ে সবাই কাজ করতেছে। আবার স্পেসিফিক যদি আরো কিছু রিকোয়ারমেন্ট থাকে সেটা ভিন্ন কথা, তবে আগে কি যেটা স্ট্যান্ডার্ড ওয়ে সেটা আগে শিখতে হবে। আগে কি যেটা স্ট্যান্ডার্ড ওয়ে সেটা আমাদের কি জানতে হবে। এই জানার জন্য হচ্ছে আমরা যদি হচ্ছে মিডিয়া বুটস্ট্র্যাপের যে ব্রেক পয়েন্টগুলো সেগুলো যেটা জেনে রাখে এটা বেটার। বুটস্ট্র্যাপ 5 ব্রেক পয়েন্ট। হ্যাঁ আমি তো একটা যাই, এখানে যে ব্রেক পয়েন্ট আছে, এখানে ব্রেক পয়েন্টের মিনিং কি একটা আগে বলছিলাম, একটু ভিউ দিবে এইটুকু। মানে আমরা মনে করেন হচ্ছে যে আপনি ওই যে আসাদ গেটের এক্সাম্পলটা দিই, আসাদ গেট থেকে কারণ বাসে কি করতে হবে আমারে, আসাদ গেট থেকে প্রথমে কি খেজুর বাগানে আমি থামলাম, খানিকক্ষণ হাঁটছি, এরপর খেজুর বাগান থেকে আবার কি ফার্ম গেটের মোড়ে আসলাম, ফার্ম গেট থেকে হচ্ছে মনে করেন হচ্ছে যে এখানে নর্দার্ন ইউনিভার্সিটির সামনে আসলাম, এরপরে আমাদের কি বিডিএম বিল্ডিং আসলাম। এই যে কোন জায়গায় থামলাম আবার শুরু করলাম, এগুলো হচ্ছে কি এই যে থাম আমার শুরু যে মাঝখানে যে থামটা এটা হচ্ছে কি ব্রেক পয়েন্ট। ওকে, আমাদের স্টুডেন্ট বেলা যদি আসি
মনে করেন যে আপনি 0 স্ক্রিন থেকে শুরু করে 500 এই যে দেখেন 0 থেকে শুরু করে 575 পর্যন্ত আমরা একটা স্ক্রিন চেক করলাম, এটা একটা ব্রেক পয়েন্ট, থেমে গেলাম। আর 576 থেকে শুরু করে 767 পর্যন্ত আসলাম, এটা একটা ব্রেক পয়েন্ট, থেমে গেলাম। এবার 768 থেকে শুরু করে 991 92 পর্যন্ত গেলাম এবং একটা স্ক্রিন চেক করলাম, এরপরে কি থেমে গেলাম। 992 থেকে শুরু করে 1199 পর্যন্ত গেলাম, চেক করলাম, থেমে গেলাম। 1200 থেকে 1399 তে আসলাম, থামলাম, চেক করলাম, আবার কি 1400 থেকে আনলিমিটেড চেক করলাম। এই যে কিছু ব্রেক পয়েন্ট, এটা হচ্ছে কি এখন স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড ফরম্যাট আপনি ফলো করবেন। এবার এর ভিতরে বাইরে যদি কিছু মানে এক্সেপশন চলে আসে, স্পেশাল রিকোয়ারমেন্ট চলে আসে, বা আপনার কোথাও ক্রিটিক্যাল সিচুয়েশন চলে আসে, তাহলে সেখানে আলাদা ব্রেক পয়েন্ট আপনি দিবেন। ব্রেক পয়েন্টটা চাইলে আপনি ক্রিয়েট করতে পারেন, আপনার ইচ্ছা, আপনার মর্জি। স্যার এটার মধ্যে তো ডিভিআর দিয়েছে, এটার বাইরে তো আর যাচ্ছে না কোনো। এটার মনে করেন যে কোন একটা এরিয়া আপনার এখানে যে ফরম্যাট আছে, ফরম্যাটে হচ্ছে না, ভেঙে যাচ্ছে, তারপরও তাহলে সেখানে আপনি স্পেশাল করে দিবেন, প্রবলেম নাই। হ্যাঁ, স্যার আমরা এটার তাহলে হচ্ছে যে আমরা ব্রেক পয়েন্ট দিয়ে দিয়ে কি করতে পারি, একই স্ক্রিনের জন্য আমরা ব্রেক পয়েন্ট দিয়ে কি করতে পারি, একই স্ট্রাকচারের জন্য আলাদা আলাদা ডিজাইন দিতে পারি, একই স্ট্রাকচারের জন্য আলাদা আলাদা ডিজাইন দিতে পারি। এর মনে করেন যে হচ্ছে যে আমাদের এই ডিজাইনটা মনে করেন হচ্ছে যে 992 স্ক্রিনে আসলে 992 স্ক্রিনের নাম কি এটা দেখেন তো, 992 থেকে 1100, এটা বলতেছে কি এক্সট্রা লার্জ। আর আমি ডিভাইসগুলোর নামটা একটা বলি, এটা ভালো করে খেয়াল করেন সবাই। হ্যাঁ, 0 থেকে 575 এটাকে বলতেছে হচ্ছে কি এক্স স্মল, মানে এক্সট্রা স্মল, স্মল হচ্ছে ছোট। আর 576 থেকে শুরু করে হচ্ছে 767, এটা বলতেছে কি স্মল ডিভাইস। ওকে, এরপরে আপনার হচ্ছে 768 থেকে শুরু করে 991, এটা বলতেছে কি মিডিয়াম ডিভাইস, এটা বলতেছে কি মিডিয়াম ডিভাইস। এরপরে 992 থেকে শুরু করে আপনার 1199 পর্যন্ত, এটা বলছে কি লার্জ। এরপর 1200 থেকে 1399, এটা বলছে কি এক্সট্রা লার্জ। এবার 1400 থেকে একদম উপরে যা আছে দুনিয়া, এটা বলতেছে কি এক্সট্রা লার্জ। ওকে, তাহলে ডিভাইসগুলোর বা স্ক্রিনগুলোর নাম আমরা এভাবে কি কল করতে পারি, বা এভাবে চিনতে পারি বা জেনে রাখতে পারি আর কি। এবার ধরা হচ্ছে 992, তাহলে এটা কোন স্ক্রিনে আছে, এটা লার্জের মধ্যে আছে এটা। হ্যাঁ, ওকে ফাইন, লার্জ 992 আসলো। এবার 992 আপনি কি চাচ্ছেন, আপনি আপনাদের ডিক্লেয়ার করতে পারেন। 992 উপরে গেলে কি চাচ্ছেন সেটা আপনাদের ডিক্লেয়ার করতে পারবেন। 992 নিচে আসলে কি চাচ্ছেন এটা আপনার মধ্যে ডিক্লেয়ার করতে পারেন। খুবই সিম্পল ব্যাপার এটা। আবার এই সিম্পল ব্যাপারটা জানতে হলে নরমালি দেখেন হিসাবটা বুঝেন। আমি যদি এই হ্যালো বাংলাদেশের কালারটা রেড করতে চাই, আমাদের কি করতে হবে? স্যার 992 এর পরে যায় মানে কালারটা ওইটা বলে যান, নরমালি বলেন কালার রেড, সহজ কথা। আর মনে করেন যে আপনি যদি বলেন যে 992 দিয়ে যে আমার কালারটা সবুজ হবে, তাহলে আপনি 992 এরিয়াটা ধরতে হবে, ওখানে যে আবার বলে দিতে হবে কি H1 এর জন্য কালার গ্রিন। আর আপনি যাচ্ছে মনে করেন যে আপনার 1024 এর পরে ওটার কালার হয়ে যাবে পিঙ্ক, তাহলে 1024 এর হচ্ছে ব্রেক পয়েন্ট ধরতে হবে, ওখানে যে বলে দিতে হবে কি H1 এর কালার পিঙ্ক। এই সিম্পল ব্যাপার। তো স্যার এটা আলাদা আলাদা কোড করতে হবে নাকি? আলাদা কোড করতে হবে, রাইট। আলাদা কোড না করলে আপনার আলাদা স্ক্রিনের মধ্যে আলাদা ডিজাইন কি বলেন আপনি? মাথায় নষ্ট, তাহলে একটা জিনিস না, সবকিছু চেঞ্জ হবে না, আপনার হচ্ছে এই স্পেসিফিক যে জিনিস চেঞ্জ হবে। ওইটাই তো বলছি, তারপর 6টা কপি করা লাগছে। ওইখানেও কোড কমবে, ওইখানেও কোড কমবে। কোড কমবে বলতে শুধুমাত্র হালকা কিছু কোড মানে বাড়বে। সব তো কপি পেস্ট করে নিয়ে। ওকে, ব্রেক পয়েন্ট লাগার অনেক ওয়ে আছে, তবে আমরা একটু ইজি ওয়েগুলো দেখি একটু। হ্যাঁ, এখানে দেখেন তো, এখানে মিডিয়া করে চোখে পড়ে কিনা, মিডিয়া নামে কিছু লেখা আছে কিনা দেখেন তো। এই যে হ্যাঁ, মিডিয়া কোয়েরি @media মানে মিডিয়া কোয়েরি, @media মানে মিডিয়া কোয়েরি। এবার এখানে উইথ বলে দিচ্ছে, মিন উইথ, ম্যাক্স উইথ, মানে ব্রেক পয়েন্ট কত থেকে কত। ওই যে ফর্ম 2 দিছিলাম আমরা অ্যানিমেশনের ক্ষেত্রে, ওই ফর্ম 2 বলে দিচ্ছে যে এখানে মনে করেন যে এই যে এখানে আমি বললাম কি 0 থেকে 575, তাহলে হচ্ছে ফর্ম হচ্ছে 0, 2 হচ্ছে কত 575। শুরু শেষ বলে দিবেন, আর তার ভিতরে সিএস কোড লিখে দিবেন, শেষ। শুরু শেষ বলে দিবেন, মাঝখানে সিএস কোড লিখে দিবেন, শেষ। সিএস কোডটা কপি করে নিয়ে আসুন। এসটিএমএল চেঞ্জ হইতেছে, স্ট্রাকচার সেম, শুধু কি সিএস চেঞ্জ হচ্ছে। আর যদি কিছু চেঞ্জ করতে হয় এই এটার মধ্যে থেকে কিছু করা লাগবে। জি ভাইয়া, জি আসেন দেখেন। এবার দেখেন এখানে কিছু কমন কোড লিখলাম না, ওকে ফাইন থাক। এবার আপনি এখানে নিচে লেখেন @media। খাইরুল ভাই
খায়রুল ভাই কবে হলো আবার? মাথায় গেছে জাহিদ ভাই। রুহুল ভাই কথা খায়রুল। আচ্ছা দেখেন খায়রুল সুন্দরী মিডিয়া মনে করতে পারো। আমার মতে হচ্ছে যে শুরুতে আমার এই প্যাটার্নটা আমার মতে আর কি এই শুরুতে এই প্যাটার্নটা ফলো করা প্যাটার্ন দুটো রেঞ্জ এন্ড এই ব্রেক পয়েন্ট কি বলছিলাম শুরু শেষ ওকে শুরু শেষের মাঝখান পয়েন্টগুলো ব্রেক পয়েন্ট তাহলে ফ্রম বলবেন টু বলবেন আর কি চাচ্ছেন সেটা লিখবেন শেষ মনে করেন যে এটা একটা সিএসএস ফাইল না তার মধ্যে কোড লিখলাম না সহজভাবে যদি বুঝতে চান তাহলে বুঝে দেবেন যে কি এটা একটা সিএসএস ফাইল সহজভাবে বুঝতে চাইলে বুঝে নেবেন কি এটা একটা সিএসএস ফাইল আপনি এখানে যা কোড লিখবেন যদি হচ্ছে এই ফাইলটাতে আসে তাহলে কোডগুলো আপনার কি স্ট্রাকচারের সাথে মিলবে আর এখানে আমাদের আউটপুটে আসবে কথা বুঝেন হ্যাঁ, বুঝছি। এখানে আমার স্ট্রাকচারের সাথে সিএস ফাইলটা কেন আসতেছে এটা লিংক করা আছে যখন লিংকটা পাচ্ছে আর হচ্ছে কি এই ফিল্টারগুলো এখানে কি ম্যাচ করতেছে তখন তো সে কি করতেছে আউটপুটটা দিচ্ছে আমাদেরকে একইভাবে মনে করেন যে এটা একটা সিএসএস ফাইল এটা একটা নাম আছে নামটা হতে পারে এরকম মনে করেন যে এবিসি XYZ আবার এবিসি আর XYZ যদি আমাদের কি সিএসএস ফাইলের সাথে ম্যাচ করে এরপরে এখানে যে ফিল্টারগুলো থাকবে সেগুলো যদি এদের সাথে ম্যাচ করে তাহলে আর এবিসি আর XYZ যখন আসবে তখন কি এগুলো অ্যাপ্লাই হবে রেঞ্জ বলবে রেঞ্জ এখানে বলবে কি রেঞ্জ বলবে হ্যাঁ সেক্ষেত্রে যদি আমরা পার্সেন্টেজ ইউজ করি বইটা সবসময় পিক্সেল কোথাও ইউজ না করি না না এখানে পিক্সেল ইউজ করতে হবে না এটার কথা বলতেছি না মানে সিএসএস এর প্রপার্টিগুলো দেখতে হ্যাঁ ওই ক্ষেত্রে আমরা মিডিয়া করে দিতে ব্যাক পয়েন্টগুলো দিয়ে সেটা সবগুলোতে একই কোড দিয়ে দিলে হবে না হ্যাঁ ওইটা একটা চমৎকার জিনিস ওইটা আমরা দেখবো ওইটা হ্যাঁ যে সকল ডিভাইসে যাইতেছে ওই ডিভাইসে যায় সেটা পার্সেন্টেজ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এবারে ধরেন যে হচ্ছে যে ফুফা বন্ধ করেন আপনি জিরো মনে করেন যে আমি একটু যে স্পেসিফিক দেখি মানে মেন কাজ পরে আমরা একটু বুঝি আগে ব্রেক পয়েন্ট গুলো হ্যাঁ পরে আমি দিলাম কি 0 থেকে মিনিমাম উইথ 0 পিক্সেল এন্ড ম্যাক্সিমাম ম্যাক্স উইথ 700 800 বড় বড় করে দিই হ্যাঁ আবার তো ওই ব্রেক পয়েন্ট ধরলাম না আমরা 1000 পিক্সেল কোনো ঝামেলা আছে না এই যে বডি আছে না বডি এটা তো সবার কি সবার না সমস্যা নাই দেখেন এটা বডি হচ্ছে কি সবার ড্যাডি মাম্মি না এখান দেন ব্যাকগ্রাউন্ড ধরেন যে গ্রিন কোন ঝামেলা আছে এটা নিয়ে না স্যার কিন্তু এভাবে লিখলে হবে না আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কার মধ্যে দিচ্ছেন না বডি না কোনো কিছু না লিখে দিতে হবে হ্যাঁ ওই জন্য বলছিলাম যে এটা একটা ধরে নেন যে কি এটা একটা সিএসএস ফাইল এটা একটা সিএসএস ফাইল এই সিএসএস ফাইলের মধ্যে যেভাবে আপনি সিলটা লিখছেন না ওইভাবে সেম টু সেম ভাবে সিলটা লিখবো আমরা ওইটা কাটতে দেখে দিয়ে আসি হ্যাঁ এখানে জাস্ট বলে কাট করে আনতে পারেন সমস্যা নাই কাট না। আর আমি বললাম কি বডি কাট করে আনলাম না কপি করে আনতে কাট করে আনলে তো ওখানে আর পাচ্ছেন ওইখানে না আর পাবো না তখন বললাম কি ব্যাকগ্রাউন্ড গ্রিন এখন কি হবে এই রেঞ্জ যখনই ম্যাচ করবে তখনই বডির কালার হয়ে যাবে কি গ্রিন গ্রিন সিম্পল ব্যাপার আবার আসেন করি স্যার করবো দাঁড়ান কয়টা লিখি মিডিয়া দুটা রেঞ্জ ওকে এখন তো খুব আসে পড়ে মিনিমাম উইথ 1001 পিক্সেল থেকে 1400 মনে করেন হচ্ছে কি যা জান 1400 দিলাম না যা যা কইছে পিক্সেল হ্যাঁ আমি যা করতে আচ্ছা যেহেতু হচ্ছে জেবিন নাই আর তার কথা শুনতে তো হবে আমাদের আমি জোর দিয়ে যার নাম আছে আজকে হচ্ছে চাই পেই দেবি না না এটা আরে বোঝেন নাই নাও দেবে আপনি এটা কি কইলেন আচ্ছা দেখেন যে আছে তার আমরা সাথে লিঙ্ক করে দিই। এটা গভর্নর কিছু কইলেন না যাই করে শুনলাম না তাহলে বাদ স্যার অন্যটা দেন স্যার হ্যাঁ বাদ বাদ তাহলে এটাও তো শোনা হবে স্যার আমি বললাম তো অন্যটা দেন না ওটা আমি আগে দিছি 1200 থেকে হচ্ছে কি 1400 আমি তিনটে স্ক্রিন ধরলাম হ্যাঁ এখানে দিচ্ছে হচ্ছে যে এটা দিয়ে ওকে ফাইন ইউলো না কিছু একটা আর কি হলো এটা আমরা বুঝলাম যে কিছু ব্রেক পয়েন্ট আছে রেঞ্জগুলো বলে দিলাম ওই রেঞ্জে গেলে এই বডি সিলেক্টরের কালার হবে গ্রিন এই রেঞ্জ থেকে ক্রস করে দেন এই রেঞ্জে আসবে এটা বডির ব্যাকগ্রাউন্ড হবে এটা এবং এই রেঞ্জে আসলে বডি ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা রেঞ্জগুলো হচ্ছে যে আপনি যেন হচ্ছে এটা ওভাররাইড না করে এটা খেয়াল রাখবেন কারণ হ্যাঁ বডিগুলো প্রবলেম আছে তো ওভাররাইড মনে করেন যে এখানে দিলে আপনি কত মিনিমাম 0 থেকে 1000 আর এখানে সিলেক্ট হচ্ছে বডি
এখানে বডি আছে, সিলেক্টর বডি আছে, এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, কথাটা বোঝেন। এবার এবার আমার এই রেঞ্জটা শুরু হলো মনে করেন যে 800 থেকে। তাহলে তো দুটোই পাবে স্যার। এবার 800 কাছাকাছি আসলে এটা কি নিবে, গ্রিন নিবে না রেড ব্যাকগ্রাউন্ড? এটার প্রবলেম না, দরকার তো না, এটা মারার দরকার আছে কোনো। ওকে ফাইন, এটা তো ক্লিয়ার নাকি? আমি এটা করছি কিনা দেখে আসি। অলরেডি কি গ্রিন কততে আছে এটা দেখেন তো, 991। মিলান তো 0 থেকে 1000 কত গ্রিন, এরপরে গেলে হয়ে যাওয়ার কথা রেড। আসলে হচ্ছে কিনা দেখি তো আমরা, 1001 এ দেন, 1000 খালি একবারই এই স্ট্রাকচার চেঞ্জ, শুধুমাত্র কি বডির কালার সিএসএস চেঞ্জ, স্ট্রাকচার সেম, সিএসএস চেঞ্জ। আবার এখানে মনে হচ্ছে 1200 দিলাম, 1200 সেমই থাকবে, 1201 চেঞ্জ। 1201। এইভাবে করে আমার সবকিছু চেঞ্জ করা পসিবল না। হ্যাঁ। স্যার কোড লেখা তো পার্সেন্টেজ দিয়ে করতে হবে, ওইটাইতে যাবে না, আপনার সবকিছু তো পার্সেন্ট দিয়ে হবে না, লাগবে পার্সেন্টেজ দিয়ে হবে। কিছু কিছু কোড ম্যাথের ইস্যু আছে। আপনি মনে করেন টোটাল একটা স্ট্রাকচার যখন আপনি হচ্ছে যে এখানে তো আমার কোনো কোডই মানে কাজ নাই, যখন কাজ থাকবে আর তখন আসলে রিয়েল সিনারিটা বোঝা যাবে। এটা মূল কাজই হলো স্যার তাতে ধাম করে আসে এই ভিউটা। এই যে আইটেম নিতে স্যার কপি করে নিয়ে এসে জাস্ট স্যার ওই হাইট প্লাস হচ্ছে হ্যাঁ, এই আর কি, মানে একটু তো সিনারিতে ক্লিয়ার যে পসিবল। এখন আমাদের আপনার এই লোগোটা ধরেন, লোগোর মালিক হচ্ছে কে? H1 রাইট? হ্যাঁ, H1 এর মধ্যে হচ্ছে যে আমরা ডিফল্ট কিছুই দেওয়া নাই। এবার মনে করেন যে ডিফল্ট H1 S2 এর সাইজ দিলাম আমি, মনে করেন কথার কথা ফন্ট সাইজ 100 পিক্সেল। হ্যাঁ, কথার কথা দিলে তো দোষ নাই, ডেঞ্জারাস। এখন ঠিক আছে চলে। এবার মনে করেন যে এটা আমার কি 1400 স্ক্রিনে গেলাম, কোনো প্রবলেম নাই, সুন্দর নাম থাকে নিচের দিকে। বারোশোতে আসলাম, নো প্রবলেম। হাজারের নিয়ে চলে আসলাম, এখানে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এবার 800 850। এবার কি হচ্ছে, কন্টেন্ট ভেঙে যাচ্ছে। কন্টেন্ট ভেঙে গেলে যদি আপনার কাছে মনে করেন প্রবলেম না, তাহলে ঠিক আছে। আর যদি মনে হয় প্রবলেম, তাহলে এবার কি আপনার কিছু কাজ করতে হবে। এখানে এসে আমরা ফন্ট সাইজটা কমাই দিব। হ্যাঁ, আর মনে করেন আমি সবগুলোরে হ্যালো বাংলাদেশ করে দিলাম। হ্যাঁ, শুধু হ্যালো ভালো লাগতেছে না, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। চাকরি দেবে কি করলাম এটা, জয় বাংলা, ফন্ট সাইজ 30 পিক্সেল। ঠিক আছে, আপনাদের রডতে একটু বিএনপি আছে স্যার, বোঝা যায় মানে আপনার জীবন কথাগুলো বের হয়ে যায়। দিতে পারি ওই যাই হোক, মানে স্যার তো জীবন কথা মুখ ফসকে পারে বের হয়ে যায়, আর যেটা হচ্ছে জোর করে চাপায় ওইটা এই দেখেন দেখেন এদিকে হুদায় বুয়া কথা বলে লাভ নাই। আচ্ছা দেখ দেখেন, আর এখানে হচ্ছে যে আমাদের এই কন্টেন্ট কিন্তু অলরেডি ভেঙে যাচ্ছে, আচ্ছা স্যার এটা দরকার। জি, আমরা তো হাইটটা ঠিক করে দিতে, তারপর আমাদের এটা হাইট অফ কন্টেন্ট অনুযায়ী ওইটা পরে বিষয় করুন না, বাদ দেন। আবহাওয়া এটা দেখি। আচ্ছা, আবহাওয়া হচ্ছে আমার এটা ঠিক আছে। হ্যাঁ, আবার এখানে আমি হচ্ছে এতে আসি, 1000-এ আসি। ঠিক আছে। হ্যাঁ, এটা একদম ঢুকে গেছে না একদম। তাহলে এখন কি করতে হবে, ওই স্ক্রিনগুলোতে এসে তাহলে কি ফন্ট সাইজ কমাইতে হবে, এরকম একটা ইস্যু। তাহলে হচ্ছে যে এটা যেটা সিএস ফাইল, তাহলে কি আমি বড় জন্য লিখলাম, H1 S2 এর জন্য লিখতেছি, P এর জন্য কি লিখবো। তাহলে এটা রেঞ্জ যখন ম্যাচ করবে তখনই এই রেঞ্জের জন্য H1 S2 সাইজ হবে কি এটা, আর P সাইজ হবে কি এটা। আসেন দেখেন ঠিক হয়ে গেছে। এবং যদি বিশেষ না ইন্সপেক্ট করেন, বিশেষ করে এখানে দেখেন, যাদের বিশেষ হয় তারা একটু খেয়াল করেন এদিকে ভালো করে। এই যে না না বিশেষ করার দরকার নেই, দেখেন এই যে এখানে H1 S2 এই style.css 5 নম্বর লাইনে আছে কত, মার্জিন কাটা, বর্ডার, পেডিং কাটা, ফন্ট সাইজ 50 কাটা। এবার হচ্ছে 62 নম্বর লাইনে মিডিয়াগুলো রেঞ্জের ভিতরে এসে মার্জিন এটা, পেডিং এটা, ফন্ট সাইজ এটা, যেটা পাচ্ছে এটা। হ্যাঁ, আর আমরা যদি 1000 যদি ক্রস করি, আবার হচ্ছে কি ডিফল্টে পেয়ে যাচ্ছে। আবার এখানে একটা যে বোঝার আছে ইম্পর্টেন্ট বিষয়টা দেখেন, এটা করে শেষ করে দেবো। দেখেন বিষয়টা রাখবো না। ওদের অনেক থ্যাঙ্কস ধরে ধরে বসার জন্য। এখানে দেখেন তো আমার লাস্ট এসএল ট্রুগুলো সবাই দেখতেছেন? ওয়েট, এখন এখন এটা তো এখন দেখা যায়, এখন দেখা যায়।
এখানে H1 S2 এর জন্য মার্জিন আছে, পেডিং আছে, ফন্ট সাইজ আছে। এবার আমার এই স্ক্রিনে আসলে আমি কি চেঞ্জ করলাম? শুধুমাত্র ফন্ট সাইজ, মার্জিন, পেডিং, ফন্ট সাইজ। এক হাতের স্ক্রিনে আসলে কি চেঞ্জ করলাম? কি চেঞ্জ করলাম বলেন না আপনারা? শুধু ফন্ট সাইজ চেঞ্জ করলাম না? তাহলে আমার এখানে যে মার্জিন, পেডিং এই কোডটা বাড়তি লেখা হলো না আসলে? বাড়তি লেখার কারণে এখানে কি এটা ওভাররাইট করতেছে। মার্জিন এখানে পাচ্ছে এখানে, তাহলে এটা কি আগেরটা ক্রস, এখানে পাচ্ছে এখানে পাচ্ছে আগেরটা ক্রস, এখানে পাচ্ছে এখানে পাচ্ছে আগেরটা কি ক্রস। ক্রস হচ্ছে দেখে তো আমার কি এই স্ক্রিনে আসার থেকে ফন্ট সাইজ 30 পাচ্ছে, আদারওয়াইজ পেত না। এখন তাহলে এটা প্রফেশনাল ওয়ে কোনটা? প্রফেশনাল ওয়ে হচ্ছে আপনারা সব কোড লেখার দরকার নেই, শুধুমাত্র স্পেসিফিক যে প্রপার্টি ভ্যালুটা চেঞ্জ হবে শুধুমাত্র সেই প্রপার্টি ভ্যালুটা আপনি লিখবেন। এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে। ওকে, তাহলে কোড কমে যাচ্ছে। ওকে, দেখেন এবার এখানে কি হচ্ছে, আমার ডিফল্ট H1 S2 থেকে কি মার্জিন পেডিংটা পেয়ে যাচ্ছে, আর যখন এই স্ক্রিন ম্যাচ করতেছে আর এখানে পাচ্ছে কি H1 S2, এখানে H1 S2, তাহলে সেন্টারে ম্যাচ করতেছে। এইটার ভিতরে ফন্ট সাইজ পাচ্ছে কি প্রপার্টি ম্যাচ করতেছে, প্রপার্টি ম্যাচ করলেই তাহলে এটা কি রিপ্লেস, এটা কি হবে রিপ্লেস। আর যেগুলো আমি চেঞ্জ করব না সেগুলো ধরারই দরকার নাই। ক্লিয়ার? স্যার ওর আরেকটা প্রস্তাবিত ওখানে আছে, হুম হুম, কিন্তু যেটা মানে আমার যতটুকু প্রয়োজন শুধু ততটুকু। ততটুকুই আপনি করবেন। হ্যাঁ, যেরকম এখানে এবার আপনি আত্মা বুঝেন, সত্তা বুঝেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখনটা। ঘটনা ক্লিয়ার সবাই? আর যাই- ওকে ফাইন, যা যা টানলাম এগুলো একটা বাসায় প্লিজ অ্যাপ্লাই করেন, প্র্যাকটিস করেন, নিজের মনের মধ্যে কিছু একটা বানান, ওইটার মধ্যে চেষ্টা করেন।